ওকে, তাহলে আমি স্ক্রিনটা শেয়ার মানে শেয়ার অপশনটা ওপেন করে দিচ্ছি। আপনারা আপনাদের গিগগুলো শেয়ার করেন, তাহলে আমি দেখতে পারবো যে কী অবস্থায় আছে। ওকে, হ্যাঁ হ্যালো। দেখ গিগ শেয়ার না তো, মানে স্ক্রিন শেয়ার, গিগের জন্য যে যে বল। ছবিগুলো ও করছেন সেগুলো আমাকে একটু দেখান। আর কেউ কি কোনো কাজ করছেন? কারণ ফাইবার অ্যাকাউন্ট আমরা যত তাড়াতাড়ি খুলবো, তো ফাইবার অ্যাকাউন্ট, 99 ডিজাইন অ্যাকাউন্ট বা freelancer.com এসব জায়গায় যত তাড়াতাড়ি আমরা অ্যাকাউন্ট খুলবো, তত তাড়াতাড়ি কিন্তু আমরা মানে মার্কেট প্লেসে ঢুকতে পারবো। ভাইয়া আমি 2-3টা লোগো করছি। ওকে, আগে শরীফ ভাইটা দেখে নিই, তারপর আপনারা দেখতেছি। আচ্ছা। আর কেউ কি কিছু হ্যাঁ, করছেন? অজয় ভাই আগে দেখাক, তারপর আমি দেখা দিচ্ছি আমার। আপনার পিসি, আচ্ছা। অজয় ভাই, আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন। আচ্ছা ভাই, লোগোর মধ্যে এরকম ফেস মাস্ক কেন? কোনটা ভাইয়া? এই যে বাম পাশে, প্যারট টিয়া? বাম পাশে বাম যেটা আছে। পাশেরটা? হুম। ও, এটা হুম। দিছি, যদি বলেন সরাই দিব। না, আমি বলার ভালো না। কেউ না। আর লোগো সৌন্দর্যতার পছন্দ করে বেশি, তো ম্যানিপুলেট করতে এমন হবে যে দেখতে স্ট্যান্ডার্ড হয়। এটা অনেক চাইল্ডিশ হয়ে গেছে, বুঝছেন? ওকে। একদম বেশি চাইল্ডিশ হয়ে গেছে এটা। এটা টোটাল ভাল লাগে নাই। এটা বাম পাশেরটা? হ্যাঁ, বাম পাশেরটা প্যারট যেটা আছে, এটা খুবই সুন্দর হয়েছে। নাইস থিঙ্কিং, নাইস ওয়ার্ক। শুধু এটা যে প্যারট, সেটা আমি আগে নিচে লেখাটা দেখলাম, তারপর ভালো মতো যখন বোঝার ট্রাই করলাম যে এখানে প্যারটটা কই, তো হুম। তখন আমি খুঁজে পেয়েছি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি দুইটা কাজ করতে পারেন। কি একটা ভাইয়া? হচ্ছে যে সার্কেলটাকে এরকম সোজাসুজি না করে একটু কোনাকুনি হুম। করতে পারেন। একটু ঘুরে দিব? হ্যাঁ, একটু ঘুরাই দিতে পারেন। বাইরে ক্লিক করেন একটা, এবার ক্লিক করেন। আর ইয়া, গোল্ডেন রেশিওকে এইভাবে চ্যাপটা করছেন কেন? ওটা চ্যাপ্টা করে রাখছি ভাই, ওটা বোঝানোর জন্য যে এটা গোল্ডেন রেশিও দিয়ে করছি। আপনি যদি এরকম চ্যাপটা করে কাউকে গোল্ডেন রেশিও দেখেন, সেই নির্ঘাত আপনাকে গালাগালি শুরু করে দিবে। ওকে ভাইয়া, সরি ভাইয়া। কারণ আপনি এটাকে চ্যাপটা করছেন, এটা অরিজিনাল সাইজটা যদি আপনি ঠিকমতো না বসাতে পারেন, তাহলে তো গোল্ডেন রেশিও বসলো না, বরং এটা অন্য কিছু ওকে হয়েছে। ভাই, এই যে উপরেরটা বলতেছেন না, হ্যাঁ। যেটা আমি দিছি? হ্যাঁ, জিনিসটা একদম যেরকম সাইজ ছোট করে দিবেন, আরও ছোট করে দিবেন দরকার হলে, কিন্তু একদম কর্নার ইউজ করবেন, মানে এরকম চ্যাপটা ওকে করবেন না। আর বাকি হচ্ছে এই মুন, এটা হুম। বল নাকি মুন, কোনটা? ভাই এটা মুন। ওকে, আমিও বলছি মুন, মিলে গেছে। এখন এখানে ছোট্ট একটা কাজ করলে আপনার কাজটা একটু সুন্দর হয়ে যাবে। বলেন ভাইয়া, কি করতে পারি এটার মধ্যে? যেই সার্কেলটা নিয়ে ছোট সার্কেলটা বানাইছিলেন, হুম। সেই সার্কেলটা ওই গোল্ডেন রেশিও থেকে নেন। এটা তো এটা তো নষ্ট হয়ে গেছে, কিভাবে নেবেন এখন? সমস্যা নাই, শিপদের একটু বড় করে নি। ভাই হবো না মনে হয়, ওইখান থেকে নিয়ে যাবো না। তাহলে আমরা শিখলেন তো যে এভাবে আর কাজ করা যাবে না, তাই না? হ্যাঁ ভাইয়া, এটা জি। শিখছি। আচ্ছা, তো এখন যেটা করতে পারেন, আপনি সেরকম ম্যানুয়ালি গুতাগুতি করে ঠিক করতে পারেন। বাট আমরা এখানে একটা ছোট্ট একটা স্ট্রোক দিয়ে দিব, তারপর দেখবেন যে আপনার কাজটা চেঞ্জ হয়ে যাবে পুরো।
মিলছে পয়েন্ট? চেষ্টা করতেছি ভাইয়া, মনে হয় একটু মনে করেন যে ভাইয়া কখন তো আর ওরকম হবে না, একটু বাকি আছে, ঠিক আছে, এখন একটু কি শিফট স্টক বাড়াই দিব। শিফট ধরেন। হ্যাঁ ধরলাম। ধরে খালি ডান পাশের অ্যাঙ্কর পয়েন্টটা ধরেন। ধরলাম। এবার টান দেন। কোন দিকে দিব এই ডান দিকে। আরেকটু। বাম দিকে ভাইয়া? ডান দিকে, ডান দিকে। আরেকটু। আর দিব? আরেকটু কমান, হালকা কমান, 1 পিক্সেল। ব্যাস। জিনিসটাকে উপরে নিয়ে আসেন, না তো লাভ নেই। আপনি কি করতেছেন? নামাচ্ছেন কেন? উপরে নিয়ে যাব? হ্যাঁ, উপরে বলতে অবজেক্টের উপরে অ্যারেঞ্জ করতে বলতেছি। ও বুঝতে পারছি ভাইয়া। একটা কালার দিয়ে নিয়ে আসি ভাইয়া উপরে। দেন। ভাইয়া এখন কি করব? যে স্ট্রোকটা বন্ধ করে দেন। নীল কালারটাকে এবার? আপনি চাঁদের যে কালারটা দিছেন সেই হুম। কালারটার একটু ডিপ ভার্সন দিবেন। চাঁদের যে কালার দিছেন সেটার একটু ডিপ ভার্সন। আরো নিচে, আরো নিচে, আরো নিচে। ব্যাস। এবার পাথফাইন্ডার টুল দিয়ে ধরেন। ওই চোখ, নাক মুখ চোখ ওগুলো সব সরান। নাক মুখ চোখ সব সরান। আচ্ছা আচ্ছা ভাই, ডিলিট করে দিব? হ্যাঁ। এবার পাথফাইন্ডার টুল দিয়ে সার্কেল দুটো ধরেন। ভাই পাথ ফাইন্ডার কি ব্যয় করছি, এখন পাথ ফাইন্ডার দিয়ে কি এটা কি করব? এই যে ডিভাইড করেন পাথফাইন্ডার দিয়ে। আচ্ছা করলাম। আনগ্রুপ। এবার আনগ্রুপ করব। হুম। আনগ্রুপ করব তো নাকি হ্যাঁ ভাইয়া? হ্যাঁ হ্যাঁ। এই যে এক্সট্রা তারপরে এটা কি সার্কেল। হ্যাঁ, ভিতরে সার্কেলে সরাই দিন। হ্যাঁ এখন তো আরো সুন্দর লাগতেছে। আচ্ছা। তারপর ভাইয়া কি করব? নাক মুখ চোখ ঠিক মতো সরান। থ্রি ডি দিতে চাইতেছেন, মানে থ্রি ডির মতো ভাই দেখা যায়। ফ্রি দেওয়া হয়ে গেছে অলরেডি। হুম। ভাইয়া এবার? চিন্তা করছি চোখটা কই বসানো যায়। একটা চোখ ইউজ করবো, এখান কিন্তু থেকে একটা? এই ধরনের কোনো চোখ ইউজ করবো না যেগুলো দেখতে সুন্দর না। ক্লিয়ার? ওকে। ওকে মানে ভাইয়া। এগুলো একটু চ্যাপ্টা হয়ে গেছে অনেক বেশি। আপনি একটা কাজ করতে পারেন, কোন একটা চোখের আদলের কোন একটা ভেক্টর নিয়ে এই সার্কেলের ভিতরে বসাই দিতে পারেন। ওকে ভাইয়া, এটা কি পরে দিব নাকি এখনই দিব? করে দেন আপনি। আমি যতটুকু দেখাতে চাইছিলাম আচ্ছা। ততটুকু আমি দেখাইলাম। অ্যান্ড প্যারোটের যে চোখগুলো দিচ্ছেন সেগুলো নিয়ে আমি কিছু বলতেছি না, সেগুলো প্যারোটের চোখের সাথে মানাইছে বলেই রাখছি। বাম পাশে এটা ওকে। টোটালি রিজেক্টেড, তো এটা টোটাল ওকে। বাদ। না, ডান পাশেরটা আমি একটু মডিফাই করে দিলাম, বাকি মডিফিকেশন আপনাকে করতে হবে। আচ্ছা ভাইয়া। ওকে। ভাইয়া আরেকটা এই যে মানে ফুল আর্ট করছি, সেটা একটু দেখবেন? হ্যাঁ দেখান। এটা ছিল, এটা বানাইছি। ব্রিক্স ছিল, বিফোর বানাইছেন। হুম। না, বানানোটা কিন্তু সুন্দর হয়েছে, যদিও কোনটা ফল্ট। ভাইয়া বুঝতে পারলাম? বানানোটা সুন্দর হয়েছে কিন্তু যদিও কোনো ও কয়েকটা জায়গায় ফল্ট রয়ে গেছে। ওকে ভাইয়া, বলেন সেগুলা। বলার কিছু না, আপনি যদি অরিজিনালটা আর বানানোটা দেখেন তাহলে আপনি ভালো মতো বুঝবেন হুম। কোন জায়গায় কি ফল্ট আছে। হ্যাঁ ভাইয়া আছে, এই যে এই পাতার মধ্যে একটা ফল্ট আছে, এখানে একটা কিছু বইতো ওরকম। কালার ম্যাচ অপাসিটি করেন। কমায় দিতে মনে হবে।
কালার ম্যাচ করে নাই ফার্স্টে কোনোটারই। ছোটগুলা গাঢ় রাইখা ভাই উপরেরটা মনে হয় অপাসিটি কমায় দিছে মেইনটেইন, হ্যাঁ? হুম। হুম, বেসিক্যালি আপনি যদি এখানে অল সিলেক্ট করে ওপাসিটি রাখেন 20 বা 40, তাহলে আপনি সেটা পেয়ে যাবেন, বুঝছেন? হ্যাঁ, বুঝতে পারছি। মাল্টিপ্লাই করলে কি কোনো কিছু হবে ভাইয়া? যে বুঝি একটা নাই। অন্য কোনো একটা কালার, যে মাল্টিপ্লাই মানে ইয়ের থেকে ক্যারেক্টারের থেকে। হবে, কিন্তু দরকার কি? ওকে ভাইয়া, তাহলে কি আমি আমার স্ক্রিন অফ করবো ভাইয়া? হুম, আপনার কিন্তু আরেকটু পরিশ্রম করতে হবে অজয় ভাই। আচ্ছা ভাইয়া। আচ্ছা, হ্যাঁ, আমি দিব। হ্যাঁ দেন। হ্যাঁ, তাহলে আমি অফ করলাম, হ্যাঁ। আচ্ছা, হুম। সাউন্ড মিনিস্টারের সাথে যা কাজ। আসে হুম, বিফোর আফটার ক্লিপিং মাস্ক, এই ধরনের সিম্পল অবজেক্টগুলো ইউজ না করলেই ভালো। এটা অনেক সিম্পল হয়ে যায়। ভাইয়া এটা তো সম্পূর্ণ ফটোশপে হয়েছে না ভাইয়া? হুম, ক্লিপিং মাস্ক ফটোশপে করা যায়, ইলাস্ট্রেটরও করা যায়, কিন্তু ফটোশপটা ভাই, বেটার, এটা এটা দেওয়া বেটার। যায়? হ্যাঁ, এটা দেওয়া যাবে, এটা খুব সুন্দর হয়েছে। এটা না, এটা এটা ভাই, বাদ, এটা বাদ। এটা না, তাহলে এই ভাইয়া দেখি দেখি ওইটার দেখি মতো দেখি আরো দেখি কিছু। জুতাটা দেখি, জুতাটা দেখি। বিফোর আফটার তুমি ডিসি পর্যন্ত উড়ে ফেলাইছেন। জি ভাইয়া। ফার্স্টটা বুঝিনি। গুড ওয়ার্ক উপরে, ভালো ওয়ার্ক, কিন্তু এই জিনিসটা অনেক বেশি সিম্পল কাজ, এই জন্য দিতে বলতে পারতেছি না। আচ্ছা ভাই, তাহলে এই জায়গা থেকে একটা রাখবো, ফার্স্টেরটা মানে। ওই যে লাস্টে যেটা শপিং কার্টে ছিল, এটা রাখতে পারেন। জি ভাই। ওকে ভাই। তাহলে আরো কিছু ভাই আজকে করবো না। হুম, আপনারা হুম। চাইলে আমি দিয়ে দিতে পারি আপনাদেরকে, আমার কোনো সমস্যা নেই দিতে। ভাইয়া না ভাই, দিয়েন। করলে তারপর আপনি দেখেন দেখে তো ও একটু স্কিল ডেভেলপ হবে। বিড়াল হুম। কার? জি ভাই। আফসানি ইসলাম। আচ্ছা, শব্দকার। স্টপ করবো। হ্যাঁ, স্টপ করেন, যদি দেখানো হয়েছে শব্দকার। আজকে শব্দ হলে কিন্তু মাইক চলবে, কয়ে দিছি, আদর করে বলছি। যাই হোক, ভাইয়া, আমি ওই যে কালকে বার্ড হাউস যে বানাইছিলাম, ওটার আপনি যে কনসেপ্টটা বলছিলেন ওটা তো আমার ক্লিয়ার ছিল না, কিন্তু আমি মানে নিজের মতো করে একটু ম্যানিপুলেট করছি, তো ওটা কি দেখবেন? আপনাকে আমি বলছিলাম যে আমি ওটাতে আপনাকে হেল্প করবো, আমার টোটাল মনে ছিল না, সরি। আচ্ছা দেখান, তাড়াতাড়ি, এক্ষণ। আচ্ছা ভাইয়া। নাইস। এখন কেউ বলেন, এটা কি বেশি হিজিবিজি লাগতেছে নাকি সুন্দর লাগতেছে? সামাও ভাই, টেল ডান মি। পাশেরটা ভালো লাগতেছে। ডান যদি পাশে? ফন্টটা চেঞ্জ করা যায় তাহলে মনে হয় আরো ভালো লাগবে। আমার কাছে ফন্ট সবাই ভালো লাগতেছে, ফন্ট নিয়ে আমার কোনো ইস্যু নেই। আমার কিন্তু ডান ফন্টের ইস্যু দিকেরটা হচ্ছে ভাই ভালো। বাম দিকেরটাতে আমার ফন্ট ইস্যু আছে, কিন্তু এটা মানে ম্যানিপুলেশনটা ঠিক মতো হয় নাই, একটু সূক্ষ্ম করা যেত। দেখেন, আপনি কি ইমেজ ট্রেস করছেন খাঁচা দুইটা? জি ভাইয়া। হুম, ইমেজ ট্রেস করেও কিন্তু ভাই, অনেকটা ইমেজ সুন্দর আসে। ইমেজ ট্রেস করলে ভাই অনেক মানে অবজেক্ট মিসিং থাকে দেখলাম। ওইটা তো আপনাকে বুঝে বুঝে করতে হবে, আপনি যেমন হাই পাওয়ারেও করতে পারেন তেমনি লো পাওয়ারেও করতে পারেন, তাই না? ওই আপনাকে আপনার মতো বুঝে বুঝে করতে হবে। যেমন আমরা ইমেজ ট্রেস করি ম্যাক্সিমাম কেসে সিলুয়েট বা শুধু কালো শেপ রাখার জন্য বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাখার জন্য। আর আমি ইউজ করি আইটা স্পেশাল কারণে, যখন ক্যারেক্টার বানাই ফিক্স কালারে বানাই ফেলি, তখন আমার কালার পিক করতে ইজি হয় ক্যারেক্টারের জন্য। অনেক সময় কালার পিকের জন্য আমি অবজেক্টগুলো ভেঙে ভেঙে একাকার করি, বুঝছেন? জি ভাই। ওকে, এখন বার্ড হাউস দুইটা লোগোই মোটামুটি খুব সুন্দর লাগতেছে।
আগের থেকে বেশি ম্যাচিউরড হয়েছে। বাট আমি কয়টা জায়গায় একটু চেঞ্জের ব্যাপারে বলবো। ডান পাশেরটা নিয়ে আগে আসি। হ্যাঁ, তো ডান পাশে ফার্স্টে যে প্রবলেমটা আমার লাগতেছে, একটু বেশি বেশি খাঁচা হয়ে গেছে, খাঁচা একটু কমাই দিতে পারেন, বুঝছেন? যেমন আচ্ছা। এই, এক দু মানে 5টা খাঁচা আছে না এখান থেকে, আপনি 2 এবং 4 নাম্বার খাঁচাটা ডিলিট করে দিতে পারেন। জি ডান পাশেরটা আচ্ছা আপু, ডান পাশেরটা। আচ্ছা হ্যাঁ, 2 এবং 4 নাম্বার খাঁচার যে বারগুলা, এগুলো আপনি ডিলিট করে দিতে পারেন। আর আচ্ছা আরেকটা জায়গা আপনি ডিলিট করতে পারেন, সেটা হচ্ছে যে এই যে উপরে যে শেড আছে, টিনের শেড বা কোনো শেড, জি ভাইয়া। সেই শেডের মাঝখানে যে লেখা, যে টানটা, এই টানটা আগে তাহলে একটু পরিষ্কার দেখাবে। আচ্ছা ভাইয়া। ঠিক আছে? আর একটু ফোকাস করার জন্য যে মাঝখান দিয়ে যে সাইন একটা আছে না বার্ড হাউসের উপরে, হার্ট বা জি ভাইয়া। ওটাকে আপনি একদম রেড ডট করে দিতে পারেন, তাহলে ফোকাস চলে যাবে যে আমি বার্ড হাউস পছন্দ করি। 1 নম্বর ইস্যু গন। এবার আসেন বাম পাশেরটাতে। বাম পাশেরটার কনসেপ্ট কি এরকম দিছিল যে 2টা পাখি এসে পাখির খাঁচা উড়াই নিয়ে যাচ্ছে? হ্যাঁ ওকে, কনসেপ্ট খুবই সুন্দর। একটু আমরা এটাকে ম্যানিপুলেট করে ফেলবো। সেটা হচ্ছে যে পাখিদের যে দিক দিয়ে রশি বাঁধা অথবা যেটা দিয়ে বার্ড হাউস ধরে আছে, আহ, হ্যাঁ হীরা আপু, স্ক্রিনটা শেয়ার করেন আপনার। ওকে, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে যে লাইনের মাধ্যমে বার্ড হাউসটা ধরে আছে, সেগুলো একটু মোটা মোটা লাগতেছে আমার কাছে। মানে ওভারঅল যতগুলো স্ট্রোক ইউজ করছেন, হ্যাঁ, জি ভাইয়া। সবগুলো আর একটু চিকন করতে পারেন, যদি যদি পারা যায় তাহলে খুব ভালো হবে। জি আচ্ছা ভাইয়া। তারপর একটা মাপ মাথায় রাখবেন, বার্ড হাউস, দুইটা আপনি 2 পার্সপেক্টিভে লিখছেন, ফাইন, কোনো সমস্যা নাই। যতটুকু লিখছেন ততটুকু আপনি ইয়েটা করতে চান নাই, মানে শেডটা বন্ধ রাখছেন, এটা তো কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হচ্ছে যে বার্ড এবং হাউস মানে দুইটা দুই রকমভাবে মিলতেছে না এখন, একে তো একটু বড় হয়ে গেছে। আপনি চাইলে এগুলো সবগুলা একই সাইজে রাখার জন্য ক্যাপিটাল লেটারে লিখতে পারেন, বড় হাতের। এবং হাউস আর বার্ড এই দুইটাকে এমনভাবে ম্যানিপুলেট করতে পারেন যাতে জিনিসগুলো মানে দুইটা একই সেম টু সেম দৈর্ঘ্য প্রস্থে সেম থাকে। যেমন বাট এটা পসিবল কীভাবে, বার্ডের 4টা লেটার, তো এই 4টা লেটারকে আপনার মাঝখানে মাঝখানে স্পেসিং বাড়াই দিতে হবে, বুঝছেন? জি ভাইয়া। স্পেস যদি আপনি আরও একটু বাড়ায় দেন, তাহলে বার্ড আর হাউস দুইটা একটা সমান ডিস্টেন্স পাবে। ওই সমান ডিস্টেন্স পাওয়ালেই দেখবেন যে একটু সুন্দর লাগবে দেখতে। আর এতটা বড়, হ্যাঁ বলেন। ভাইয়া তাহলে হাউজেরও তো একটু ডিস্টেন্স বেশি হয়ে যাবে গা তখন। হাউসের ডিস্টেন্স বেশি হবে না, আমি খালি বার্ডের ডিস্টেন্সটা বাড়াতে বলছি, হাউস সেম অ্যাজ ইট ইজ। তাহলে বাটটা ফাঁকা ফাঁকা হয়ে গেল না? সমস্যা না সেটা, ওকে ভাইয়া। ক্ষেত্র বিশেষে হাউস কমানো যাবে, বার্ডও বাড়ানো যাবে। দেখেন আপনি হাউস একটু কমাইলেন, বার্ড একটু বাড়াইলেন, এগুলো সম্পূর্ণ আপনাদের নিজেদের মানে ইয়ের উপরে, যেভাবে আপনার আউটপুট দিতে চান সেটার উপরে, ঠিক ওকে আছে? ভাইয়া। আর বার্ড ওকে। হাউস লোগোটা আপনি খাঁচাটাকে একটু বাঁকা করে দিয়েছেন, দিস ইজ কোয়াইট গুড অলসো। খাঁচা বাঁকা করাতে কারো কোনো সমস্যা হওয়া উচিত না, আই থিঙ্ক। ঘন্টা দিছেন, এখন এখানে ফোকাস রাখার জন্য আপনি বার্ড হাউসটাকে একটু কালার করে দিতে পারেন। আপনি জি বুঝতে ভাইয়া। পারছেন আমি কীভাবে বলছি? জি ভাইয়া এটা বুঝতে পারছি। আগের থেকে অনেক অনেক সুন্দর লাগতেছে দেখতে এখন। আর থ্যাংক আগেরটা, ইউ ভাইয়া। আমার কাছে বেশি ভালো লাগছিল।
কারণ হচ্ছে ওটা সিম্পল কয়েকটা লাইন দিয়ে করা ছিল, দুইটা পাখি, জি ভাইয়া, বার্ড হাউস লেখা কিন্তু আর একটা টান। হ্যাঁ বলেন। ভাইয়া যে কালকে যে আপনি বললেন যে চিমনির মতো করে দিতে, সেই জিনিসটা আমি কি বুঝি নাই যে কিভাবে করবো। তো সেজন্য ভাই ওটা ধুয়ে এই নতুন করে করছি মানে। চিমনি চিনেন? জি ভাইয়া, কিন্তু মানে ওই দুটাকে কিভাবে মানে ম্যানিপুলেট করবো সেটা বুঝতে পারি। আচ্ছা সমস্যা নেই, আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। হ্যাঁ, বার্ড হাউস, আমি বেসিকলি জিনিসটাকে একটু বলতেছিলাম, যেটা BIRDHOUSE, ঠিক আছে? দিস ইজ মাই বেসিক ফন্ট। তো আমার যে কাজ সেগুলো হচ্ছে বার্ড এবং হাউসটাকে একটু ম্যানিপুলেট করা। তার আগে আমি আমার ফন্ট সিলেক্ট করব। লেটস আমি এইটাই রাখলাম, কালকে ডাউনলোড করছি সব করে আপনাদের সাথে। তো এর মধ্যে যেটা বার্ড, আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম যে বার্ড ছোট বার্ড বড়, সেটা হচ্ছে ঠিক এই জিনিসটা। নয়েজ আছে কার থেকে? নয়েজ আসলে একটু মিউট করে রাখবেন প্লিজ। এটা করা যাবে না। তারপর আপনি বসেছিলেন চিমনি, তাই না? জি ভাইয়া। দেখেন আমার কিন্তু সমান করতে হচ্ছে না, সমান করার জন্য আমি রুলারের সাহায্য নিব। আই থিঙ্ক দিস ইজ দ্য মিডল, রাইট? আমি আমার চোখের আন্দাজে নিচ্ছি, আপনার চাইলে মাপ মতো নিয়ে নিয়ে কাজ করবেন, ওটা বেটার। মাপ মতো নেওয়া উচিত ছিল রে, ভুলে গেল। আও। আচ্ছা বাবা, দেখেন আমার শেপ কই? এই যে। বার্ড হাউসের বাংলা কি? পাখির বাসা। বার্ড হাউস হলো বার্ড আচ্ছা, তো বার্ড হাউস মোটামুটি আমার কিন্তু কমপ্লিট, খেয়াল করছেন? জি ভাইয়া। হাইড গাইডস। এখন বার্ড হাউসের জন্য আমার একটা লাগবে, সেটা হচ্ছে মাথার একটা ঢাকনা। পাথফাইন্ডার টুল সিলেক্ট করা। পাথফাইন্ডার টুল সিলেক্ট করার জন্য এটা চলে গেল। এখন এটা কিন্তু একটু ঢাকনা ঢাকনা লাগতেছে না? জি ভাইয়া। হ্যালো? তো জি এই ভাইয়া। এটা যে ঢাকনা ঢাকনা লাগতেছে, আচ্ছা যার থেকে নয়েজ আসতেছে একটু প্লিজ কাইন্ডলি বন্ধ করেন, সবার প্রবলেম হয় ক্লাসে। ভাইয়া বিড়াল ওইটা কে? ওইটার একটু মিউট করে দাও। বিড়াল, আপনি আপনার ভয়েসে একটু মিউট করেন প্লিজ, নাহলে আমি আপনাকে মিউট করে দেবো এখান থেকে একটু পরে। তো এটাকে এখন খাঁচা খাঁচা তো কাইন্ড অফ চলে আসছে, কিন্তু আমার কাছে এটা ভাত ঢাকার যে ঢাকনিগুলো থাকে না, জি ওরকম মনে ভাইয়া। হইতেছে। তো সেটাকে আমরা কীভাবে ঠিক করবো? সিম্পল একটা জিনিস আমি ফলো করবো এখানে, সেটা হচ্ছে পেন টুল, সেন্টার অ্যালাইন, একটা কার্ভ টার্ন। এই কার্ভ টার্নটা কিসের মতো দিব? যেভাবে আমার খাঁচা আছে সেভাবে, বুঝছেন? জি ভাইয়া। জি ভাইয়া। খেয়াল করছেন যে আমার পুরোপুরি পিওর একটা ইয়ে বসে গেছে? তো একটু ম্যানিপুলেট করতে চাইলে আমরা নিচে যে ডিরেকশনটা আছে সেটাকে সরাই দিব। আর এই সেম টু সেম তো আমার অপোজিট একটা দরকার। এটার জন্য আমি কী করতেছি, রাইট ক্লিক,
রাইট ক্লিক করে রিফ্লেক্ট, রিফ্লেক্ট করে প্রিভিউ দেখবো যে কিরকম করতেছে, তারপর কপি, কপি করলে সেম টু সেম হুবহু একটা আসবে এখানে, বুঝছেন? জি ভাইয়া। ওকে, তারপরে এই জিনিসগুলো গেল। আরেকটা দিব আমি মাঝখান দিয়া, সেটা একটু অ্যাঙ্গেল করে দিব, আমি একদম বরাবর পিওর সোজা দিব না। ওকে, তো এই যে যে জায়গাগুলো রয়ে গেল এখানে এখানে আমার কিন্তু মোটামুটি একটা বার্ড হাউস হয়ে গেছে। এখন আমি আপনি যে থিমটা ফলো করতেছেন সেই থিম অনুযায়ী যাব, যে বার্ড উঠতেছে, তো পাখির খাঁচা সহ উঠতেছে, সেটার জন্য আমাদের কি এটা ভালো হবে? দিস লুকস নাইস। বলতে আছি। কিন্তু এটা যে ভাইয়া এই পেঁচাটা নেন তো, নিচে একটা পেঁচা দেখলাম। এটা এই যে এই পেঁচাটা, হ্যাঁ হ্যাঁ ভাইয়া। আমি অবশ্যই এমন জিনিস নিব যেটাতে আমার কাজটা সুন্দর হবে, ইচ্ছা মতো তো আর নিব না ভাইয়া। ওকে ভাইয়া। যেমন এই যে দেখেন, এগুলো হচ্ছে চাইল্ডিশ, সেগুলোতে সুন্দর ম্যাচ করবে এইটা বা এইটা। এত চোর ওইগুলা না। হাই ফাই দিতেও পারেন, নাও পারেন, কিন্তু আমার কাছে আরও বেটার অপশন আছে এগুলো খুঁজে। দেখেন এখানে কত কিউট কিউট, কিন্তু এগুলো দিলে প্রবলেম, কারণ এগুলো ডিরেক্ট কপি করা যাবে না, এগুলোকে আপনাকে কালার চেঞ্জ করে নিতে হবে, ইমেজ বুঝছেন? টেস্ট করে না ভাইয়া। ইমেজ ট্রেস করা যায়, অথবা আপনারা ফ্রি পিকে দেখতে পারেন। আর একটা ওয়েবসাইটের নাম লিখে নেন, এই ওয়েবসাইটগুলো আপনারা পাবেন ইজিলি। আমি ওয়েবসাইটের নাম বলেন বলছি ভাইয়া নামটা। পিএনজি ট্রি, পিএনজি ট্রি। PNG ট্রি। হুম, পিএনজি ট্রি দেখিয়েছে, পিএনজি ট্রি .com। এটার মধ্যে আপনার অ্যাকাউন্ট যখন করবেন, এটা কিন্তু ঝামেলা করে এটা হচ্ছে মানে ফুল পেইড, বাট আপনি একটু মাথায় বুদ্ধি ইউজ করলে অনেক কিছু ডাউনলোড করতে পারবেন। দেন ডেইলি প্রত্যেক দিন আপনি দুইটাই ডাউনলোড করতে পারবেন, তো ফ্রিতে প্রত্যেক ভাইয়া? ফ্রিতে। আর দুইটা ডাউনলোডে বেশি গেলে তখন আপনাকে খুঁজতে হবে। তো আমি যখন ডাউনলোড করি, আমি ম্যাক্সিমাম টাইম পিএনজি ডাউনলোড করি কম, আমি একদম ফুল প্যাকেজ যেগুলো সেগুলো ডাউনলোড করি, তো আমার কাজ ইজিলি হয়ে যায়। ভাইয়া, এই যে বলেন। কিছু ব্যানারের মধ্যে যে ফিটনেস ব্যানার বা অনেক কিছু এই যে ফাস্ট ফুড ব্যানারের মধ্যে যে বার্গার বা ফিটনেসের মধ্যে যে যে মানুষগুলা ইউজ করে, ওগুলা কি পোস্টার বা কিছু থেকে কেটে নেয় নাকি এমনি শুধু মানে যেগুলা মানে PNG? আপনার কথাটা একটু কনফিউশনে পড়ে গেছে, আমি বুঝিনি। ভাইয়া, ব্যানার গুলার মধ্যে সোশ্যাল মিডিয়া ব্যানারে আমরা অনেক কিছু ইউজ করি না, ফাস্ট ফুড ব্যানারে যেমন ফাস্ট ফুড জনিত মানে ফাস্ট ফুড গুলা যেমন বার্গার বা চিকেন ফ্রাই, ওগুলো ইউজ করি না? হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বা ফিটনেস ব্যানারের মধ্যে যে ফিটনেস বা কেউ ডাম্বেল নিয়ে দাঁড়িয়ে আছে, ওইগুলা যে শুধু মানে PNG পাওয়া যায়? পিএনজি না, এগুলো অনেক জায়গায় আপনার ক্যাটাগরি নিতে হবে, অনেক জায়গায় আপনাকে বানাতে হবে। আমরা ইমেজ নেওয়ার জন্য ফার্স্টে দেখাচ্ছিলাম না যে পিএনজি, সরি গেটি ইমেজ, ওখান থেকে জি জি। অনেকে নেয়। অথবা আপনাদের মানে বিভিন্ন রকম যেগুলো ফ্রি সোর্স, সেই ফ্রি সোর্স থেকে নেওয়া হয় বেশি। ফ্রি সোর্স থেকে নিলে কপিরাইট ক্লেম কেউ করতে পারে না, আর কপিরাইট ক্লেম যদি একবার পড়ে তাহলে সেই ডিজাইনটা ব্যান্ড হয়ে যায়। আর আপনাকে যদি ওই কোম্পানির মালিক বা যে কেউ যখন আপনাকে সু করে, তাহলে কিন্তু আপনি কিছু বলার থাকবে না সেই ক্ষেত্রে, বুঝছেন? জি। আচ্ছা, আমার কাছে এটাই ভালো লাগতেছিলাম, এটাই নিয়ে নিবো, অত ঝামেলা করবো না। ভাই, আরেকটা জিনিস করা যাইতে পারে। কি কি জিনিস? এই এখানে কালো একটা পাখি আছে বাম পাশে আপনার, এটা এই যে এটা 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 যদি ওই যে নিচের যে এটা যে শুধু ওই যে উপরে বসাই দিলে, তাও হয়। খাঁচার উপরে।
আমি ইমেজেসে যাই, আমার একটার জন্য দরকার সাদা আর কালো, তাহলে আমি দিলাম সিলুয়েট, আমার একবারে কালোটা চলে আসলো, খেয়াল করছেন? হুম। টেকনিক ইউজ করবেন, দেখবেন আপনাদের কাজ ইজি হয়ে যাবে। পাখির জন্য একটা চোখ লাগবে, নাহলে মানাচ্ছে না। ওই কই গেল চোখ? ভিতরে ঢুকে গেছে ভাইয়া, ওই যে বাইরে এসছে। তো এটা গেলে একরকম, আর একটা কাজ করে ফেলা যায়, সেটা হচ্ছে আমরা এটা যদি কপি করি, আমি কিন্তু বেশি বার্ড দিব না, বেশি হিজিবিজিও করবো না, আমার কাছে স্টিল এটা অনেক হিজিবিজি লাগতেছে। তো যেহেতু এখন হিজিবিজি লাগতেছে, সেহেতু আমি একটা কাজ করে ফেলতে পারি, হিজিবিজি কমানোর জন্য আমি এই থেকে ছাইরা দিব, একটা লাইন রাখবো খালি, রিফ্লেক্ট, কপি, ডান, আর স্ট্রোকগুলোকে আমি কমাই দেবো অনেক বেশি। ও, আপনারা মনে করেন একটা লোগো বানালেন, বেশি আওয়াজ আসছে। অজয় সাহা। ভাই আমার ঠিক আসতেছে। জি, আমাকে রুড হতে বাধ্য করবেন না আপনারা, বারবার বলবো না আর। স্ক্রিন শেয়ার কেটে গেছে। আমি জানি কে কথা বলতেছে, দেখার জন্য স্ক্রিনশট কাটছিলাম। আমি স্ট্রোকগুলো কমাই দিচ্ছি। আবার কে রে ভাই, আজকে এরকম করছেন কেন আপনারা? এরকম তো করেন না, সিরিয়াসলি আপনারা তো এরকম করেন না আরে ভাইয়া কখনো। কেউ বেল দিছিল সেজন্য আওয়াজ হয়েছে। ঠিক আছে, কি বলতে, ওকে। এই পাখিটার আমি একটা শেপ বের করে দিব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, একটা শেপ বের করে জাস্ট আমি রেখে দিব। কেন রাখবো? কারণ আমি এটাকে একটু অফ হোয়াইট করে দিব। এবার খেলা হবে এটার সাথে, অ্যাঙ্গেল মিলাই মিলাই ছেড়ে দিব, গেল। বার্ড হাউস, বার্ড হাউসের এই পর্যন্ত যদি আমি ঠিক রাখি, জিনিসটা কি ম্যাচিওর লাগতেছে নাকি আর কিছু চেঞ্জ করা উচিত ছিল? হ্যালো, পাখিটা কিরকম হয়ে গেছে না? আগেটাই বেটার ছিল। জি ভাই। ওকে, এই ভাইয়া এরকমই ভালো মনে হচ্ছে নাকি? ভাইয়া শুধু স্ট্রোক দিবেন? শুধু স্ট্রোক দিলাম, দিয়ে তো দেখা যায় কিরকম লাগে। না, আগেরটাই বেটার। স্ট্রোক কমাই দিয়ে দেখি। আর এটার যে কনসেপ্টটা ছিল সেটা ছিল এরকম, সময় দেওয়া লাগবে একটু, তাহলে ইজিলি করতে পারবো। 6 কালার, কারণ আমার কালার প্রাদুর্ভাব এখানে অনেক বেশি। এক্সপ্যান্ড অ্যান্ড গ্রুপ, বসায় দাও এখানে। এটা দ্বারা বেটার লাগতেছে না? জি এখন কিন্তু আমরা ভাইয়া মানে বার্ড হাউসের তুলনায় বার্ড অনেক বেশি কালারফুল হয়ে গেল না? হ্যাঁ, আমি আরো বেশি কালার করবো। মানে ভাইয়া বার্ড হাউসটাও তাহলে একটু কালারফুল করলে ভালো লাগতো, মানেই তো।
বার্ডাসটা কালারফুল করলে মানে তো পয়েন্ট নোটেড। তারপর বডি কালার কি আমরা লাল রাখতে পারি? না, একটু প্রাইমারি কালার যদি যাই, এখানে আমি কিন্তু একটু গ্লসি কালারের দিকে যেতে চাচ্ছি, তাহলে হয়তো একটু বেটার লাগতে পারে। কার কোনো কালার আইডিয়া কি দেওয়া যায়? ভাই কালার সম্পর্কে একদম ডাল ভাই। হলুদ। আচ্ছা, আমরা বডি কালার করবো, এটা হচ্ছে বডি। হ্যাঁ, বডি কালার আমরা কি হলুদ দিব, লাল দিব? চিন্তা করেন, কালার নিয়ে আপনাদেরকে প্রচুর পরিশ্রম করতে হবে। ভাইয়া এই কালারটা থাক, এই কালারটা ভালো লাগতেছে এইগুলোর লগে। এখন যেটা আছে, হ্যাঁ ভাইয়া। আচ্ছা, হ্যাঁ, লাইট ডানার হলুদ কালার হলে কি মানাইতো না? লাইট হলুদ এরকম। না না, একদম কাঁচা হলুদ যেটা। কাঁচা হলুদের কালার কোড বলেন আমারে। কালার কোডই ঠিক জানি না। এটা ঠিক আছে, কাছাকাছি গেছে কাঁচা হলুদের। জি ভাইয়া, কিছুটা। আমি আমার মতো কালার করি, আমার ব্রাইট কালার খুব জি পছন্দ, ভাইয়া। আমার খুব ভালো লাগে এইসব উজ্জ্বল উজ্জ্বল কালার করতে। এখন আমার চোখ চোখ আমি করব সাদা, বা একটু ডিপ এসে গেল। আমার পাখা, এই নাও পাখা। আল্লাহ, তুমি ওদের চোখকে রক্ষা করো, আমার চোখ তো আগেই আমি নষ্ট করছি। ঠোঁট হবে লাল, সে ঠোঁট কই আমার, এটা কই? আচ্ছা, এটা হচ্ছে পাখার সাথে মিলছে, তাই তো লাল ইয়ে করা যাবে না। হ্যাঁ, এই কালার নিয়ে আমার কত বিরক্ত লাগে, আমি এখনো কালার নিয়ে কতটা অজ্ঞ, খেয়াল করছেন? হ্যাঁ, আমি কিচ্ছু বুঝি না এই কালারের যে কোনটা কোথায় কিভাবে বসাইলে ভালো লাগবে। ভাই আমারও এই সমস্যাটা অনেক, কালারের একদম সমস্যা। ভাইয়া কালার কোডের জন্য কি কোনো আছে, মানে মানে সাজেশন বা কোনো না, মাপ? ওকে। আই থিঙ্ক এটাই ভালো লাগতেছে না। জি ভাইয়া। কিন্তু পোষাচ্ছে না মনের মধ্যে, আমি বলি এমন একটা যা যা ভাই এটাই রাখেন। যা, ভালো একটা। এটাই রাখবো যা। ওকে, ভাই খাঁচাটা সাদামাটা হয়ে গেছে। এই দেখ, খাঁচা নিয়ে এখন প্রশ্ন করে, পাখির তুলনায় খাঁচা হয়ে গেছে সাদা মাটা, তাইলে এখন আমরা এই খাঁচাটা সরাই ফেলবো এখান থেকে। খাঁচাটা সরাই পাখিটাকে তো বসাই দিলাম, পাখিটাকে আমরা চেঞ্জ করতেছি না এবং রিংটাকেও রেখে দিচ্ছি। তো যেটা খাঁচা না, আচ্ছা খাঁচা দেখতেছি, খাঁচা কোথায় কী করা যায়। বার্ড কেজ আমি কিন্তু এখন বানাচ্ছি না, বা ডাউনলোড করতেছি, সমানে ডাউনলোড করে যেটা ভালো লাগবে সেটার মধ্যে বসাই দিব। সি, কত কিছু আছে, কত ডিজাইন আছে, কত প্যাটার্ন আছে। আর আমার কাছে সময় থাকলে আমি এগুলো বসে বসে বানাতাম, সময় কম, বানাবো না, ডাউনলোড করে কাজ করব, সিম্পল। ভাই ওখানে চারটা আছে না, কোথায় চারটা আছে? উপরে উপরে চলে গেছে, কালারফুল ছিল। এগুলা জি জি। দেখেন আর কি কি আছে। ভিতরে তো আবার পাখিও আছে, পাখিগুলো ঝামেলা করবে। পাখি সরাই দিব, ভাই ফালাই দিব না পাখি। ভাই, ভিতরে ভিতরে একটা পাখি থাকে, একটা পাখি আরেকটা উড়ে নিয়ে যাইতেছে ওইরকম দিয়ে। আরে বাবা, আমি আমি লাভ বার্ডের লোগো বানাই, হ্যাঁ। আর কিছু স্যার, স্যার আর কারো কোনো মাথায় আইডিয়া আছে? ভাইয়া ভাইয়ার আইডিয়াটা কিন্তু ভালো ছিল, ও, যে একটা উড়াই নিয়ে যাইতেছে। মানে কি যে বলবো, মানে থাক কিছু না বলি। একটা একটা উড়াই নিয়ে যেতেছে না, মানে আপনারা কি সিনেমা বানানোর চিন্তা করছেন এখন? হ্যাঁ, না। আইডিয়া ভাই কিন্তু এই খারাপ না। লোগো দিয়ে ভাই পোস্টার, এই লোগো দিয়ে ভাই পোস্টার বানাইতাম তাইলে একটা। হ্যাঁ, প্লিজ প্লিজ প্লিজ, তাহলে বার্ড হাউস হচ্ছে আপনাদের নেক্সট টপিক, সিরিয়াসলি। এবং এটার জন্য প্রত্যেকে হীরাপুর মোবাইলে 100 টাকা করে লোড করে দেবেন, কারণ এটা আইডিয়া দিছে উনি, যে আইডিয়া দেয় তার ভ্যালু কিন্তু সবচেয়ে বেশি হয়। ঠিক আছে, জি তাই তো। ওকে।
তো তাহলে আইডিয়া হীরা পাওয়া আপু গেল। আমাদের মিষ্টি খাওয়াবে, এত সুন্দর আইডিয়া আসছে। এখন আপনারা যদি তাকে 100 টাকা করে লোড দেন 11 জন, তাহলে 1000 টাকা নিয়ে কিন্তু সে অবশ্যই আপনাদেরকে 2000 টাকার মিষ্টি খাওয়াতেই পারে, তাই না? অবশ্যই খাওয়াইতে পারি, এত সুন্দর একটা আইডিয়া দিছি তার মানে অবশ্যই আমার আইডিয়া অনেক ভালো, সবার এত ভালো লাগছে, তো খুশি খুশিতে খাওয়াইতেই পারি, সমস্যা না, নেই তো। আমি তাহলে লকডাউনের পর টাঙ্গাইল আসবো, শিওর থাকেন। সবার সাথে আচ্ছা একটা ভাইয়া ঠিক গ্যাদারিং আছে। হয়ে যাবে। গোল্ডেন কালার, গোল্ডেন কালারটা গোল্ডেন কালার, রাইট? এটা কি কই চলে গেল তো এটা তো বলার নেই, I guess। কোনটা কোনটা গোল্ডেন কালার কোনটা? উপরে চলে গেছে মনে হয়। আমার অলরেডি একটা পছন্দ হয়েছে, সেটা হচ্ছে এইটা। যেটা আছে প্রিন্টারেস্টে, দেখেন এটা ছবির উপর ওয়াটারমার্ক দেওয়া, তো এটা নিতে গেলে আমার ঝামেলা আছে। তো আমি কি করব, প্রিন্টারেস্টে যে যাব। এটা আরেকটা সেম টু সেম স্যাম্পল, এটা আছে dreamstime.com-এ, এখানেও যাব। শাটার স্টক, তো আমি সবগুলো জায়গায় দেখছি যেখান থেকে আমি পাইতে পারি। তো প্রিন্টারেস্টে গেলাম, 123.rf, 123rf, এটাকেও কিন্তু আপনারা মনে রাখবেন, এখান থেকে অনেক ভালো ভালো ছবি পাওয়া যায়, ঠিক আছে? কিন্তু সবগুলা এই ধরনের লোগো বসানো থাকে, তখন এই লোগোগুলোকে আমরা কি করি, এই লোগোগুলোকে আমরা ফটোশপে যাই উঠাই ফেলি, বুঝছেন? জি ভাইয়া। ওকে। কি বললেন 1 2? 123rf, এই 123rf এ আসার প্রবলেম একটাই, যে আপনাকে এই ছবিগুলো ডাউনলোড করলেও আপনাকে ফটোশপে যে এডিট করে নিতে হবে। মানে কি, এই যে কালার লেখাগুলো আছে না ভিতরে ভিতরে, জি জি ভাইয়া। এই লেখাগুলো সরাইতে হবে, বুঝছেন? এই লেখাগুলো সরানো যে খুব কঠিন তা কিন্তু না। কপি, ভাই ওইটা কি ক্লিপিং মার্কস করে সরাবো? ক্লিপিং মাস্কও সরাতে পারেন, তারপর আপনার স্ট্যাম্পিং টুল দিয়ে সরাতে পারেন, এনিথিং এনিথিং ইউ ওয়ান্ট। তো আমি এখানে যখন ফটোশপ ইলাস্ট্রেটর আসছে যখন এক্সপ্যান্ড করলাম বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করলাম, আমরা কিন্তু অলরেডি চলে গেছি এগুলো, তাই না? জি তো এই যে মাঝখানে যে সাদাগুলা, তো সাদাগুলো আমি একটা স্টেপ নিব, কিন্তু এখানে একটা প্রবলেম ক্রিয়েট করতেছে। আপনারা কি দেখছেন প্রবলেমটা? আমার টার্গেট যে আমি উপরে এই পাখিটাকে বসাবো, এভাবে বসাবো, কিন্তু ভিতরে যে দুইটা পাখি আছে তারা কিন্তু হয়ে গেল কালো, তাই না? তাহলে কি ম্যাচ করবে? না ভাই, তাহলে কি আমরা এটা নিতে পারবো? নিচের পাখিগুলো কালার করে দিলে। নিয়ে কালার করে দিলে এটা করা যায়, কিন্তু নিয়ে কালার করাটা এইখানে একটু টাফ আছে ভাইয়া। কারণ কি, আমার এই যে অবজেক্টে পাখি, এটা কিন্তু আলাদা না, আপনাকে একটা আলাদা পাখি অবজেক্ট বসায় বা বানায় তারপর কালার করতে হবে। একটু সময়ের ব্যাপার, কিন্তু জিনিসটা দেখতে অনেক ভালো লাগবে, বুঝছেন? জি ভাই। তো আমি যেটা করতেছি এখানে, ইমেজ তো আছে, তাহলে আমি দেখলাম যে আমার সিলেক্ট করলে বেটার আসতেছে, একবারে আমি কালোটা নিয়ে নিলাম। তো দিস ইজ মাই ফার্স্ট প্রায়োরিটি, ফার্স্ট টার্গেটে গেল, আমি এটাকে লক করে দিব, তাহলে এটা ঝামেলা করবে ভাই, না। বলেন। এটা করলে ভাইয়া ভালো একটা মানে হেডিং দেওয়া যাইতো, কিন্তু মানে মনে হইতেছে যে প্যারেন্টস মানে বাবা বা মা যে এই উপরটারে বানাইলাম, নিচের দুইটা সন্তান হ্যাঁ, নিয়ে তাহলে গেছে। আপনারা এভাবেই তো রেখে দিতে পারেন, কোনো তো প্রবলেম না এটা। না, আইডি চিন্তা উপরে করলেই করে কিন্তু অনেক এত কিছু চলে আসছে, তাই উপরে না? দিলে মনে হয় বেটার। উপর দিলে একটু লম্বা হয়ে যাচ্ছে, এই জন্য আমি চিন্তা করছি একটু বেশি কাছাকাছি দিয়ে দিলে, এই জয়েন্টে যদি আমি দিই, বা আমি যদি অ্যাটলিস্ট এই পর্যন্ত দিই, কিন্তু একবার উপর দিয়ে নিচে অনেক বেশি লম্বা হয়ে যায়, খেয়াল করেন। এত লম্বা জি ভাই। বানানো টাফ, রাইট? যেমন এক বার্ড হাউসের কি বানাতে যে আমরা কি বানাইতেছি, এই জন্য বলে আইডিয়া জেনারেশন ইজ দ্য কি থিং ইন আওয়ার ইন্ডাস্ট্রি। আমার কাছে মনে হচ্ছে যে একে দিলে বেটার লাগে। জি ভাই, তাহলে ভাই ওইটা ডান্ডাটা একটু কেটে দিবেন। হ্যাঁ, ডান্ডা আমি কেটে দিব। ডান্ডা কাটার জন্য আমি যেটা ফলো করতেছি সেটা হচ্ছে সিম্পল কয়েকটা স্টেপ। আমরা কিন্তু লাইন দিয়ে আলাদা করতে পারি, তাই না? জি ভাইয়া, ওইভাবে তো করা যায়। হ্যাঁ, কিন্তু ইলাস্ট্রেটরে ইরেজার টুল আছে,
কেউ কি আমাকে বলতে পারবেন আছে জি নাকি? ভাইয়া। হ্যাঁ কোথায় আছে আছে? ভাই জি আছে। ভাইয়া কোথায় আছে? আছে। কোথায় আছে? এই তো ভাই এই যে কি জানি কোথায় টেক আছে? বিল্ডারের এই উপরে। যে টেক্সটের পরের পরেরটা। টেক্সটের এই যে পরে পরেরটা এটা? টেক্সটের পরে থাকে। হ্যাঁ জি। হ্যাঁ এটা দিয়ে আমি ইরেজ করতে পারবো? কেন জি কাজ ভাইয়া সাদা করতেছে করে না? নিলেই হবে। কেন কাজ করতেছে না? কারণ ভাই ওটা এটা গ্রুপ করে নেওয়া আছে, আর গ্রুপ ও এক্সটেন্ড করা নেই। এখন করা যাবে। তো সবসময় কি পেন টুলের দরকার আছে? সরি, পাত টুলের দরকার তো সবসময় নেই, তাই না? আপনাদেরকে বুঝে বুঝে কাজ করতে হবে যে কখন কোন জিনিসটা আমার উপকারে আসতেছে, হুইচ ওয়ান ইজ হ্যান্ডি অ্যাট হোয়াট টাইম। জি ভাইয়া। এখন এই পাখিটাকে আমরা রিফ্লেক্ট করে দিব। ওকে, ডান 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 ডান। সাইডে সরে গেছে। আর এখানে আমি এই দুইটার মধ্যে একটা কানেকশন করে দিব, সেটা হচ্ছে আমি দুইটাকে সরি ডিভাইড করে দিব। তাহলে আমার এখানকার যে অবজেক্টটা ক্রিয়েট হবে সেখানে আমি কালার ইজিলি করতে পারবো। তো জ্বালা এখানে তো বার্ড হাউস বানাতে চাই, আমি যে কি বানালাম জানি, বাট এটা কিন্তু বার্ড হাউসই বলা যায় এক্ষেত্রে। ভাইয়া উপরের পাখিটা দিয়ে আর নিচের দুইটা দিয়ে কি মনে হইতাছে, যে কি বুঝাইতাছে? বলেন কি বুঝাইতেছে সৌরভ ভাই? বে উপরে ভাইয়া চাইছে নিচের দুইটা হচ্ছে সন্তান নিয়ে যাইতেছে। ভাইয়া আমার মনে হয় যে অন্য কিছু বুঝাইতাছে, কি যে বুঝাইতেছে? একজনে পাহারা দিতাছে আর দুইজনে প্রেম করতেছে। না, আপনার মাথায় তো এগুলোই ঘুরবে। ভাইয়া থিঙ্ক আমি সত্য প্রিটি। কথা বললাম। এটা সত্যের কিছু নেই, আমি যেটা চিন্তা করছি সেটা হচ্ছে নেচার প্রোটেক্টস নেচার। আমাদের যে ওকে। ইকোসিস্টেমটা আছে সেই ইকোসিস্টেমের মধ্যে একটা পাখি কিন্তু অন্যান্য সব 10টা পাখিকে রক্ষা করে। লেটস আমরা এখানে যে ভাইয়া সবুজ পাতা পুঁতি যা মানে যে খাঁচাটা আছে আমাদের, সেই খাঁচাটা জি হচ্ছে একটা ভাইয়া। গাছের শেকলের শেপ। তারপর হচ্ছে যে দুইটা পাখি আছে, সেই দুইটা পাখি যে দুইটা কালো, তারা রিপ্রেজেন্ট করতেছে অল অ্যানিমেলসকে। আর উপরে যেটা কালারফুল বার্ড সেটা একটা ফ্রি বার্ড। তো ফ্রি বার্ডটা কি করতেছে, নেচারের মধ্যে যে বার্ডগুলো আছে তাদেরকে আরও বেশি স্ট্রং, মানে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে তোমরা সবাই মিলেমিশে থাকো, একা একা থাকো, অনেক কিছু করা যায়। এই ধরনের একটা গল্প কিন্তু তৈরি করে ফেলা যাবে সেকেন্ডের মধ্যে। জি ভাইয়া। তো খালি যে প্রেমই করে পাখিরা, একটা পাখি প্রেম করে একটা পাখি গার্ড দেয়, জাস্ট এগুলোর বাইরে চিন্তা করেন। ওকে ভাইয়া। ঠিক আছে। আর বার্ড হাউস কিন্তু ম্যাক্সিমাম টাইম নেচারের মধ্যে বানায়, খাঁচার মধ্যে পাখি রাখা কিন্তু উচিত না। যদি আমার নিজেরও পাখি আছে, পোষা পাখি, বাট দ্য ফ্যাক্ট ইজ পাখিদেরকে ছেড়ে দেওয়া উচিত তাদের মতো করে। যদি বাসায় আমরা পুষি তাদেরকে তাদের মতো একটা বাসা বানানোর সুযোগ দেওয়া উচিত। তো জি ভাইয়া। সেটা যদি ফলো করতে চাই, তাহলে এখানকার যে লোগোটা আমরা দিতে পারি বার্ড হাউসের, সেই লোগোটাতে আমরা ইজিলি বলতে পারি যে আপনারা আমাদের থেকে বার্ড হাউস নেন, আমরা বার্ড হাউসগুলো খুব সুন্দর করে কাস্টম ম্যানিপুলেট করে দিই যাতে পাখির সুবিধা হয়। বুঝছেন? দেওয়া যাবে না এই মেসেজটা? জি ভাই। তো আমি এখানে কি করলাম, সিম্পল করে একটা কাজ করে দিব। এখানে ক্যারেক্টার আমার এখানে 0 করব, একটু কম বেশি বেড়ে গেল, বাড়াতে হবে। বার্ড হাউস আমি মিডল অ্যালাইন করতেছি। দেন আপনারা কিন্তু হাজার রকমভাবে এক একটা জিনিসকে ম্যানিপুলেট করতে পারেন। হয়ে গেল। আমি চাচ্ছি একটু প্যাঁচায় পুচায় লিখবো। আমার কাছে একটা ইয়ে আছে, নাম ফন্ট আছে, নাম হচ্ছে মিল্কশেক। তো পেছনে পেছনে হয়ে গেল। ভাই এটার তারপর নাম কি ভাই? মিল্কশেক শব্দ যার থেকে আসছে একটু মিউট করেন প্লিজ। তারপর আরও কিছু কিছু পেছনে স্যাম্পল থাকে, যেমন এডওয়ার্ডিয়ান স্ক্রিপ্ট আইটিসি, এগুলো আপনাদের ইলাস্ট্রেটরে ফ্রিলি দেওয়া থাকে, বুঝছেন? জি ভাই স্ক্রিপ্ট, হ্যাঁ স্ক্রিপ্ট নামের কিছু ফন্ট আছে মনে হয় না, হুম ফন্ট হুম হুম ওইগুলো পেছন। এটা বেটার আমার কাছে। তো
তো যেহেতু বার্ড হাউস একটু কালারফুল বার্ড আমি ইউজ করছি, তো আপনাদের কাছে কি মনে হয় আমরা যদি বার্ডটাকে একটু কালারফুল করি কেমন লাগবে? মানে ফন্টটাকে যদি আমরা কালারফুল করার ট্রাই করি তাহলে, কজ জি ভাইয়া, এভরিথিং ভালোই লুকস লাগবে। ব্ল্যাক। মানে এত ক্লান্ত হয়ে বললো, মানে কি, মানে বললাম না, না খারাপ ভাইয়া, লাগছে। ভালো লাগবে। এটা ভালো লাগে নাকি না, কোনটা? হ্যাঁ, ওই কালারফুল বার্ডের থেকে যে কোনো একটা কালার দিয়ে দেন। ঠিক আছে। এখন ছোট ছোট যে কাজগুলো আপনারা করতে পারেন সেগুলো হচ্ছে যে পাখির মধ্যে চোখ দেওয়া, দিলে একটু সুন্দর লাগবে। পাখির চোখটা হবে সাদা। হয়ে গেল দুইটা পাখি, দেখতে আরও লাইভ লাগতেছে। এখন আমার হাতে, আমি যদি সময় নিয়ে কাজটা করি, এই যে যতগুলো পাতা দেখতেছেন না এখানকার, জি ভাইয়া। জি খালি পাতাগুলোকে আমি সবুজ করতাম, তাহলে জিনিসটা অনেক বেশি লাইট, মানে একটু কালার কালার হয়ে যাবে, তখন দেখতে ভালো লাগে, বুঝছেন? আর জি এই ভাইয়া। পাতাগুলোকে দ্রুত সবুজ করার কোনো ওয়ে আমার কাছে নাই, এক্সেপ্ট ফটোশপ। ফটোশপে যেয়ে কিন্তু আমরা কালার চেঞ্জ করা শিখছি। জি ভাইয়া। বাট আমি একটা জিনিস ট্রাই করতে চাই, সেটা হচ্ছে আমি যদি সবুজ কালারের উপর দিয়ে মাস্কিং করি, আচ্ছা আমি একটা কালার করবো এটাকে সবুজ, একটু সবুজের মধ্যে রাখবো, আর একটু সবুজ করবো, 8 GB কালার প্রবলেম আমার। এটা গেল, Ctrl+7 দিয়ে মাস্ক করলে লাভ হলো কি না, আমার এটা যাবে নিচে, আমার ওইটার রেসপেক্টিভ এটা মাস্ক করতে হবে। কি হলো? Top object is very complex. আচ্ছা, do you want the document to fail, print or preview with a mask, or you want to make it a mask anyway? উপর অবজেক্ট অনেক বেশি সবুজ, তাই সে বলতেছে যে এটা করা পসিবল না, কিন্তু তাও তুমি করতে চাও নাকি? না, তাহলে আমি আর করতে চাচ্ছি না, এটা ডিলিট। এখন হ্যাঁ, যদি করতে চাই তাহলে কি করা যাবে? আমার যে হিসাব, সেই হিসেবে করা যায় বাইপাস সার্জারি। ভাইয়া, ওটা- এই যে ভাই একটু মার্জ দেখাই করে যদি দিতেন। অবজেক্ট গুলো। আমি যখন অবজেক্টে মাস্ক করতে গেলাম তখন কিন্তু ইলাস্ট্রেটর আমাকে বলতেছে অবজেক্ট অনেক বেশি কমপ্লেক্স, যার জন্য সে যখন মাস্ক করলে লাইন চলে আসছে, খেয়াল করছেন? এই যে এটা। জি ভাইয়া। তো সেই ক্ষেত্রে আমি এটা ছোট কাজ করব, সেটা হচ্ছে যেহেতু এই লোগোটাতে আমরা ফোকাস করতেছি, এই লোগোটাকে আমি আলাদা করে নতুন জায়গায় খুলবো, নিউ, কাস্টম, Ctrl+V, একটু বড় করলাম, কারণ এটা যদি সুন্দর করে ম্যানিপুলেট করা যায় কাজটা আমার মনে হয় খুব ভালো হবে। আই অ্যাম জি ভেরি ভাইয়া। হোপফুল ফর দিস। তারপর এটাকে আমরা সেভ করতেছি। কোথায় সেভ করব আমরা? আমাদের ক্লাসে সেভ করব। ক্লাসে কোনো একটা নতুন আছে, ক্লাস নাম্বার কত? 13 না 14। 15। 15? সবগুলাই খায় ফেলছি। 15 হয়ে গেছে ভাইয়া। হ্যাঁ, আমরা একটা নাম দিলাম বার্ড, এটাকে আমরা সেভ করলাম। তারপর ফটোশপে যাই, আমরা যখন ক্রিয়েট নিউতে গেলাম, ক্রিয়েট নিউ থেকে আমরা একটা কাস্টম পিক্সেল করে 1000 রেশিও দিয়ে ওপেন করব। ওকে, ক্রিয়েট। তারপর এখানে আমি কি করতেছি, ফাইলে যায়, প্লেস লিঙ্কড আমি ক্লিক করলাম। তারপর আমি আমার ফটোশপ, মানে আমার যে ফাইলটা আমি এইমাত্র সেভ করছি ইলাস্ট্রেটরের, সেই ইলাস্ট্রেটর ফাইলটাকে আমি আবার এখানে এসে প্লেস করব। আমার এই অপশনটা আসবে, ওপেন অ্যাজ এ স্মার্ট অবজেক্ট। অ্যাজ এ স্মার্ট অবজেক্টের সুবিধা কি, আমি এখানে চেঞ্জ করলে আমার অন্য জায়গায় সেটা পাওয়ার একটা সম্ভাবনা থাকতেছে।
ওকে জি ওকে, ভাইয়া। এই পর্যন্ত আমার কাজ কমপ্লিট। তো এখন আমার যে কাজটা সেটা হচ্ছে এগুলাকে সবুজ কালার করা। তা আমি কন্ট্রোল ক্লিক দিয়ে সিলেক্ট করলাম, নতুন একটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পর আমি এটাকে সবুজ কালার করব, তাই না? তো জি সিলেক্ট ভাইয়া। করলাম, আমার সবুজ কালারে গেলাম, কালার পিক করলাম, ব্রাশ টুল নিলাম, ব্রাশ, ওকে সেট। দেখেন আমি কিন্তু জায়গায় জায়গায় ঘষতেছি। ফ্লো ফ্লো ঠিক আছে কি? ফ্লো ঠিক না থাকলে আমার এখানে তো কোনো সমস্যা নেই। আমি যেগুলো যেগুলো জায়গায় কালার করা দরকার সেগুলো কালার করতেছি। মানে আমার কাছে মনে হচ্ছে এই জায়গাগুলো কালার করলে ভালো হবে, আপনাদের কাছে অন্য কিছু মনে হতে পারে, সিম্পল। তারপর যে জায়গাগুলো দরকার নেই সেগুলো আমরা ডিলিট করে দেবেন। পাখির লেজের মধ্যে কালার চলে আসছে, আমরা জানি যে পরে কীভাবে সরাই ফেলতে পারবো। আমার মেইন ফোকাস এখন এই যে গাছের দিক, আর কোথাও না। জি ভাইয়া। ভাইয়া আমি পাখিগুলো তাহলে কালার করে দেন। দরকার আছে কি, আমার কাছে কালোই ভালো লাগতেছিল, কজ আমি যেটা যেভাবে চিন্তা করছি আমার কাছে মনে হচ্ছে যে কালো করলে হয়তো একটু বেটার আউটপুট আমি নিয়ে আসতে পারবো। আচ্ছা, আমি খালি এখানে একটা কালার পিছিয়ে গেলাম না, আমি আরেকটা কালারও করবো, কজ আই থিঙ্ক মাল্টিপল কালার লুকস গ্রেট অলওয়েজ। আবার কয়েক জায়গায় দেখবেন আমি একটু করে হয়তো হলুদে দিয়ে দিতে পারি, একটু শুকনা মিষ্টি পাতা। হয়তো, হুনুস। এখন যে কাজটা করতেছি না আমি, সেটাকে অনেক ভাইয়া সময় রোদ্র বলা হয়, অনেক সময় বলা হয় ডিজিটাল পেন্টিং। নাম তো শোনা হি হোগা। জি ভাইয়া। তো এখন মনে হয় যে ভাইয়া ভাল লাগতেছে হলুদ হলুদ করে দেওয়া। এটা না আর একটু সম্পূর্ণ মানে সম্পূর্ণ আমার কমন সেন্স থেকে আমি কালারগুলো করতেছি, কজ আমি যখন বাইরে তাকাচ্ছি আমি প্রকৃতির রং দেখতেছি, প্রকৃতি কীভাবে কাজ করে সেটা আমি দেখতেছি। কয়েকদিন আগে আমার একটা ছোট বোন, তার থেকে আমি হিউজলি ইন্সপায়ার্ড হয়েছিলাম। খুব সুন্দর করে পাথরের মানে উপরে রং করতেছিল, একটা মিনিয়ন বানাইছিল। আমি এটা শেয়ার করার ট্রাই করবো আপনাদের সাথে। আম, কাজটা যে আহামরি সুন্দর হয়েছে তা না, বাট দ্য ওয়ে সে জিনিসটা মানে ইউজ করছে, একটা পাথরকে কালার করে মিনিয়নের শেপে দেওয়া, ভাই আমার পক্ষে অনেক জায়গায় সম্ভব না। অ্যান্ড কালারগুলো এত সুন্দর করে ফুটাই তুলছে, অনেক সুন্দর লাগতেছিল। আচ্ছা, তো আমরা কন্ট্রোলটা সরালাম, এখন দেখতে কেমন লাগতেছে বলেন? একটু ম্যাচিউরড হয়েছে না, আগের থেকে সুন্দর লাগতেছে না? হ্যালো, কেটে গেছে, আল্লাহ। হ্যালো, জি ভাইয়া। আমার মেজাজটা খুব খারাপ হয়ে গেল। কেন ভাইয়া? ভাইয়া। আচ্ছা, ওই যে পড়াইতে পড়াইতে যখন জুম কেটে যায় না, আমার মেজাজ খুব খারাপ হয়ে যায়। তো যেটা বলতেছিলাম যে ইন্সপিরেশন অনেক জায়গা থেকে আসতে পারে, আর সেই মতো আপনাকে কাজ করতে হবে। জাস্ট ফলো ইউর ইনস্টিং, দ্যাটস এনাফ। আচ্ছা, এটা হচ্ছে লেয়ার ওয়ান। লেয়ার ওয়ানকে আমরা নাম দিয়ে রাখলাম লিভ। ভাইয়া স্ক্রিন শেয়ার করেন প্লিজ। ঠিক আছে, খুশি? আর কোনো জি সমস্যা? ভাইয়া। তো না ভাইয়া। এই লেয়ারটাকে আমি রাখলাম লিফ নামে। গেল, ভাইয়া দেখ, বুঝি না। হ্যালো, আচ্ছা, তারপর যেটা করতেছি আমি সেম টু সেম এই অবজেক্টটাকে আবার ধরতেছি। এই অবজেক্টটাকে ধরার উদ্দেশ্য একটাই, যে আমি এটাকে নতুন একটা লেয়ার নিব, এবং এটার নাম দিব এই যে পাখির নিচে একটা বেজ আছে না, খড়কুটার মতো, ওইটা। এখন আমি জি ওটাতে ভাইয়া। কালার করার জন্য সবার প্রথমে যাচ্ছি, কালো তো আছেই, আমি একটু ব্রাউন কালারের দিকে যাচ্ছি। সবাই কি দেখতেছি? জি ভাইয়া। ওকে, তো আমি ব্রাশ নিলাম,
একটু একটু করে ব্রাউন ব্রাশটা ঘষে দিব। আর যদি কোনো কিছু বাইরে যায় আমি কিন্তু সেটা খেয়ালও করতেছি না, গেলে যাবে, আই হ্যাভ নো ইস্যু, বিকজ আমি জানি যে আমি কী করতেছি আস্তে ধীরে। তো সেই মতো কাজ করব, যদিও একটু বাইরে গেলে সেটাকে আমার নিজের দায়িত্বে ম্যানিপুলেট করে ঠিক করা উচিত। আমার মনে হয় আর একটু বেশি ব্রাউন দরকার ছিল। একটু ইরেজার টুল নিব, ইরেজার টুল, ওপাসিটি ফ্লো, নাইস, ওকে। তো এটার কি আর কিছু করার দরকার আছে, মানে নিচের যে বেসটা? আই থিঙ্ক না। আর তারপর কালো যে খাঁচাটা আছে সেই কালো খাঁচাটাকে কি আমরা কালার করে দিব না এরকম কালো রাখবো, কি মনে হয়? হ্যাঁ, কালোই থাকুক। কালোই থাকবে। তো যেসব কালি থাক। হ্যাঁ, যেসব জায়গায় এক্সট্রা এক্সট্রা করে কালার চলে গেছে সেসব জায়গায় কালারগুলোকে এখন আমাদের সরাতে হবে। তো লিফের মধ্যে আমার এক্সট্রা কালার আছে পাখির লেজে, তো আমি পেন টুল দিয়ে সিলেক্ট করে ডিলিট করে দেবো কালারগুলা, বিকজ এটা আমার কাছে এখন সবচেয়ে সেফ ওয়ে, বুঝছেন? জি ভাইয়া। তো আমি এই জায়গাগুলো ধরে, এই জায়গাগুলোতে আমার কালার পড়ে গেছে এক্সট্রা, এগুলো আমি ঠিক করে ফেলবো। ডিলিট, বেস থেকেও ডিলিট, ওকে। তারপর এখানে পাখির মধ্যে কালার ঢুকে গেছে, সেটাকেও আমরা ঠিক করে ফেলবো, কিন্তু আশেপাশে আবার সবুজ পাতা আছে সেটাও কিন্তু মাথায় রাখতে হবে আমার। তো আই থিঙ্ক দিস ইজ ডান। লিভ, তো এই পর্যন্ত কি বুঝতে পারছি আমরা কি করছি, কোন জিনিসকে আমরা কোন জি জিনিস ভাইয়া। বানিয়ে ফেললাম? জি ভাইয়া। তো ওই পাখির মধ্যে আবার লিফের কালার দিয়ে দিছি, তো তাদেরকে আমি ঠিক করে ফেলি। পাখিটা আমার এমনি অনেক সুন্দর ছিল, আর সুন্দর কথা আপনার কি বলবেন? জি। ই, তো এখন আমি কি করতেছি, এখন আমি এই জিনিসের সেম টু সেম জিনিস সেভ করব। কন্ট্রোল এস, কোথায় সেভ করতেছি? যেখানে আমি আগের ইলাস্ট্রেটর ফাইলটা সেভ করছিলাম ওইখানেই। কি নামে সেভ করতেছি? বার্ড সেভ, ওকে। কন্ট্রোল এস। এখন যাই দেখি যে ইলাস্ট্রেটরের কোনো চেঞ্জ কি আসছে, আসে নাই। কিন্তু ইলাস্ট্রেটরে যখন আমি একটা পাখি আরেকটা এক্সট্রা করে বানাই নিলাম, হয়ে গেল কেন? প্রাইভেটে গেছিলাম আমরা দল একবারে কাঠে ফেলাতাম কন্ট্রোল এস, তখন কিন্তু আমার ইলাস্ট্রেটরে কিন্তু অটোমেটিক্যালি আপডেট হয়ে যায়, খেয়াল করছেন? জি ভাইয়া। হ্যালো, জি ভাইয়া। আচ্ছা এই জিনিসটা যদি বুঝেন তাহলে তো আর এক্সট্রা করে বোঝার কিছু নেই, যদি আপনার আগে থেকে পারেন। ভাইয়া আপডেট কি হয়েছে? আপডেট তো আমি দেখতেছি হয়েছে, আপনারা কি দেখতেছেন না? ভাই ইলাস্ট্রেটর আপনারা তো ফটোশপ ওপেন করা, হ্যাঁ, ফটোশপে কি আপডেট হয় নাই? যে ফটোশপে তো এমনি করছেন নতুন মানে অ্যাড করছেন অনেক কিছু, মানে হুম, সেভ দিলেন না ইলাস্ট্রেটরে যে চেঞ্জ হয় না। আমি ইলাস্ট্রেটর থেকে ফটোশপ, মানে ফটোশপ ইলাস্ট্রেটর ঢুকেছি তাই না, ইলাস্ট্রেটরে ফটোশপ ঢুকাই নাই। জি তো আমার বেসিক অবজেক্ট ছিল এটা, এটা ছিল আমার প্রাইমারি অবজেক্ট, আর আমার জি ভাইয়া। আউটপুট অবজেক্ট হচ্ছে এইটা, মানে আমার কাজ হচ্ছে ফটোশপে। যখন আমি ফটোশপে কাজ করবো তখন আমি ইলাস্ট্রেটর থেকে ফটোশপে নিব, আর যখন ইলাস্ট্রেটরের কাজের প্রায়োরিটি থাকবে আমি ফটোশপ থেকে ইলাস্ট্রেটরে নিব, বুঝছেন? জি ভাইয়া। জি ভাইয়া। আপনারা কি বুঝছেন? জি ভাইয়া। জি আমার ভাইয়া। যে জায়গায় প্রায়োরিটি কাজের আমি সেই জায়গায় কাজটা করব, আমার এখানকার মানে প্রায়োরিটিটা বেশি। তো আমার এখন মনে হচ্ছে যে আমি ইলাস্ট্রেটরে আরেকটা পাখি জাস্ট যদি একটু করে ছোট করে উড়াই দিই তাহলে হয়তো ভালো লাগবে দেখতে।
আমি দুইটা পাখি দিচ্ছি আর কি এখানে। রিফ্লেক্ট, ওকে, এটাকে একটু কার্ভ করে দিয়ে একটু বড় করে দিব। তারপর এখানে যখন আমি সেভ করতেছি, এই জিনিসটা আমার অটোমেটিক্যালি ফটোশপে আপডেট হয়ে যাচ্ছে। বুঝতে পারতেছেন? জি ভাইয়া। আমার আউটপুট টার্গেট হচ্ছে ফটোশপ, আমি ইলাস্ট্রেটর নিয়ে আসছি ফটোশপে। আমার আউটপুট টার্গেট যদি হতো ইলাস্ট্রেটর, তখন আমি ফটোশপে কিছু একটা করে সেটাকে ইলাস্ট্রেটরে নিয়ে যেতাম। সেভ করি নাই। তো আমার এখানকার বেশ কয়েকটা জায়গা এখন ঠিক করতে হবে। কন্ট্রোল টি। হ্যাঁ, হ্যাঁ বলেন। আমার তো নেটই হয়ে গেছিল, মানে হ্যাং করছিল আর কি, অনেকক্ষণ ধরে কিছু বুঝি নাই, 2-3 মিনিট দেখি নাই। না, আমরা এই যে যে বেসিকলি পাখি একটা যে লোগো ফটোশপ, ম্যানিপুলেট করলাম। হ্যাঁ বলেন। এই পাখি যে আপনি ফটোশপ থেকে ইলিস্ট্রেটর থেকে ফটোশপে এইভাবে নিয়ে আসলেন, অথবা ফটোশপ থেকে ইলিস্ট্রেটর নেওয়া, এটা আসলে কি বললেন আমি বুঝি নাই ভাই। ও, এটা একদম শুরুর দিকে বেসিক কাজটাই আমরা করছি। আমরা করছিলাম যে আমরা যখন মানে বানাচ্ছিলাম জিনিসপত্র, তখন ইলাস্ট্রেটরটা আমরা সেভ করছি যে ফোল্ডারে, পাখির হ্যাঁ পেজটাকেও হ্যাঁ, সেভ করছি সেই একই ফোল্ডারে। হ্যাঁ, জি জি। তো আমরা আগে একটা ফোল্ডার বানাইছি, এরকম একটা ফোল্ডার বানায় মানে ফাইল বানাইছি। বানানোর পর প্লেস লিঙ্কড, এই যে প্লেস লিঙ্কডে আমরা ক্লিক করছি। প্লেস লিঙ্কে ক্লিক করার পরে আমি এখান থেকে যখন বারটা ইম্পোর্ট করতেছি, তখন আমাকে এই অপশনটা দিচ্ছে, আমি ওকে করে দিচ্ছি। বুঝছেন? তার মানে হচ্ছে আমি এআই ফাইলটাই ওপেন করবো ওখানে। হ্যাঁ, ডিরেক্ট এআই ফাইলটা ওপেন করব। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর এটা হয় ভাইস ভার্সা। আপনি যখন ইলাস্ট্রেটরে কাজ করবেন, আপনার হ্যাঁ, আউটপুট যদি ফটোশপ হয় তাহলে আপনি ফটোশপে নিয়ে কাজ করবেন। যদি আপনার জি আউটপুট জি ইলাস্ট্রেটরে হয় তাহলে আপনি আউটপুট ইলাস্ট্রেটরে নিয়ে কাজ করবেন। জি বুঝছেন? জি, যেহেতু এখানে ভাই কালার। দোনোটার মধ্যেই কি, বলেন। ভাই ফটোশপ আর ইলাস্ট্রেটর দুইটার মধ্যেই কি প্লেস লিংক আছে? হ্যাঁ, প্লেস প্লেস লিংক আচ্ছা যেন আচ্ছা বললেন। আচ্ছা, হ্যাঁ আমি দেখাই দিচ্ছি, কোনো সমস্যা না। নিউ, আমি একটা কাস্টম পিক্সেলাইজড রেডি করলাম। লেটস আমি এখানে একটা শেপ নিলাম, এখানে একটা শেপ নিলাম, এখানে একটা শেপ নিলাম। সেভ, সেভ করতেছি বক্স। ওকে, আমার বক্স আমি একটা ফোল্ডার সেভ করা হলো ফটোশপের। আমি ইলাস্ট্রেটরে গেলাম, ফাইল, নিউ, নিউতে যাই কাস্টম একটা রেডি করতেছি আমি, ক্রিয়েট। ক্রিয়েট করার পর আমি এখন কিছু করি না, আমি ডাইরেক্ট কী করলাম, ফাইলে গেলাম। ফাইলে যাওয়ার পরে আমি কী গেল আমার এই প্লেস, এই যে প্লেস, প্লেসে যায় বক্স সিলেক্ট করলাম, প্লেস করলাম। তখন আমার যে অপশনটা আসলো যে একটা জায়গা মতো বসাতে আমাকে জায়গা দিল। যেহেতু আমার মানে আর্টবোর্ড সাইজ সেম ছিল, তাই আমার সেম টু সেম চলে আসে, সমস্যা হয় নাই। ঠিক আছে, এখন যে কাজটা আমার, আমি এই অবজেক্টগুলোকে কিন্তু ধরতে পারতেছি, বক্সগুলোকে। হ্যাঁ ভাইয়া। তো আমি যাচ্ছি এগুলোকে আমি নড়াবো, রাইট? তো সেই জন্য আমি কি করলাম, এটাকেও আমি সেভ করে ফেলি। বক্স, এআই এর বক্স, এআই এর পিএইচডি দুইটাই আমার রেডি। তো আমি যখন ফটোশপে যাই, লেটস আমি এই মাঝখানে যে বক্সটা, সেই বক্সটাকে ডান কোণে উপরে নিব। কন্ট্রোল এস, সেভ দিলাম। ইলাস্ট্রেটরে গেলাম, এখানে কি বলছে, সাম ফাইলস আর মিসিং অর মডিফাইড ইন দিস লিঙ্কস প্যানেল, উড ইউ লাইক টু আপডেট দেম নাও? বলবো ইয়েস, আমার কিন্তু আপডেট হয়ে যায়। বুঝছেন? তো আমি একটা টেক্সট ইউজ করতেছি এখানে, ল্যান্ড অফ বক্সেস। তো আমি এখানে একটা টেক্সট ইউজ করলাম, কন্ট্রোল এস, আমি সেভ করছি। এখন কি আমরা আশা করতে পারি না যে ফটোশপে সেটা আপডেট হবে? আপডেট কেন হয় নাই কেউ বলতে পারবেন আমাকে? কারণ কারণ ভাই এটা ফটোশপ থেকে ইলাস্ট্রেটরে নেওয়া হয়েছে, তাই ইলাস্ট্রেটরে কোনো চেঞ্জ করলে এটা চেঞ্জ হবে না। হ্যাঁ, কিন্তু আমি যখন ফটোশপে চেঞ্জ করতেছি, বিভিন্ন রকমের চেঞ্জ করতেছি, আমি যদি একটা বক্স বাড়াইও, আমি যদি এখানে আমি যদি বক্স এখানে অ্যাড করি, তখন সেভ করলাম, ইলাস্ট্রেটরে যখন গেলাম, ও ইয়েস হয়ে গেল। ক্লিয়ার? এটা কিন্তু একটু ভাইয়া। ট্রিকি, বাট অনেক উপকারী। কারণ দেখেন আমার বার্ডের এআই ছিল কীরকম, অনেক প্লেন ছিল না, সিম্পল একটা জি ধাক্কা। ভাইয়া। কিন্তু আমি যখন আমার আউটপুটে যাচ্ছি, আমার আউটপুটটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জড।
এখন কিন্তু আমাকে কেউ যদি এসে বলো যে তুমি এটা কপি করছো, বললাম যে হ্যাঁ আমি কপি করছি, কি কপি করছি আমার দেখাও, আমি ওপেন চ্যালেঞ্জ দিতে পারবো এখন সবাইকে, বুঝছেন? তো এই ধরনের কিছু কিছু ফ্যাক্ট থাকে যেগুলো আপনাদেরকে মিলাই মিলাই কাজ করতে হয়। বুঝা গেছে? জি ভাইয়া। তো আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস শিখলাম। আর আমরা যখন ইয়ে করি, কি বলে, নাম কি ওইটার নাম বলেন, কোনো ওয়েব পোস্টার লোগো। বা ব্যানার যখন করি, লোগো না, আমাদের লোগোর থেকে বেশি পোস্টার বা ব্যানার এটা উপকার আসে বেশি, বিকজ আমরা যখন কাস্টম পোস্টার বানাই তখন কিন্তু আমার বিভিন্ন জায়গায় অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে হয়। এই অ্যালাইনমেন্টগুলো আমরা চেঞ্জ করি ফটোশপের মাধ্যমে, ইলাস্ট্রেটরের মাধ্যমে। আর অন দ্য জি আদার ভাইয়া। হ্যান্ড আমরা যখন কোনো লাইট মানে টেক্সট বা আদার্স কাজগুলো করি তখন আমরা সেগুলো ম্যানিপুলেশন করি ইয়ের মাধ্যমে, ইয়ে ফটোশপের মাধ্যমে। তখন আমরা প্রাইমারি বেস ধরি ইলাস্ট্রেটরকে। আশা করি বুঝছেন। অপাসিটি কম। আর এই কাজগুলো করতে যে আপনাদের কম্পিউটার অবশ্যই দরকার তা না, কম্পিউটার থাকলে খুবই ভালো, যত দ্রুত পারেন, যাদের নাই তারা একটু ম্যানেজ করে কাজগুলো করেন। আর ফ্রিল্যান্সিংয়ের জন্য যখন কাজ করতে নামবেন তখন কিন্তু আপনাদের কম্পিউটার অবশ্যই লাগবে। তো যাদের যাদের কম্পিউটার নষ্ট তারা কিন্তু আস্তে আস্তে ঠিক করে ফেলতে পারেন, তাই না? জি ভাইয়া। ভাইয়া আমি একটা কাজ দেখাবো। আমি একটু শেষ করে নিয়ে মনের মাধুরী মিশিয়ে কাজ করা শুরু করছি, তারপর আপনার আচ্ছা একটা ভাইয়া। না 10টা কাজ দেখবো আমি। এটা কি ভালো লাগতেছে নাকি ভালো লাগতেছে না, কোনটা? জি ভাইয়া ভালো লাগতেছে। এটাই তো ভালো লাগতেছে। এটা ভালো লাগতেছে। সত্যি? আও। জি ভাইয়া। কি হলো? কোন একটা কিছুকে যখন ভালো করে করতে হয় তখন সেটাকে নষ্ট করতে হয়, বুঝছেন? না আপনি মানে জিনিসটা শান্তি পাবেন না। আমি আপাতত নষ্ট করতেছি, মানে নষ্ট করে করে আমরা বুঝি যে এটা আগে ভালো ছিল না এখন ভালো ছিল, বুঝছেন হিসাব? জি ভাই। আমি এখন সেই কাজটাই করতেছি যেটাকে বলে নষ্ট। তো কালার ড্রপারের জন্য আই দিয়ে আমি কালার সিলেক্ট করলাম। আমার বেশ কয়েকটা জায়গায় কালার একটু এক্সট্রা করতে হবে, এগুলো হচ্ছে এই জায়গাগুলা। ওকে ওকে ওকে, আমার খুব মজা লাগে ফটোশপ ইলাস্ট্রেটর করতে। এখন কেমন লাগতেছে? আরেকটা মজার জিনিস জি ভাই দেখবেন ভালো। ইলাস্ট্রেটরের বা ফটোশপের, এখানে কিন্তু ব্রাশ আছে অনেক, তাই না? অনেক ধরনের ব্রাশ আছে। তো আমার একটা এক্সট্রা ব্রাশ দরকার যেখানে আমি এখানে একটু রাফ এজ করে বানাইতে পারবো। তো আমরা সেটা ট্রাই করি। আমরা ব্রাশে গেলাম, ব্রাশে যে আমাদের ব্রাশ দেখতে পাচ্ছি কী কী আছে, ড্রাই ব্রাশ, প্রিসেট, জেনারেল ব্রাশেস। দেখি জেনারেল ব্রাশের মধ্যে সফট ব্রাশগুলো থাকবে বাদ, তারপর ওয়েট ব্রাশের মধ্যে এগুলো থাকতেছে। আমার একটু পাতা পাতা ঘাস ঘাস শব্দ ছোপ ছোপ দরকার। তো আমি স্পেশাল ইফেক্ট ব্রাশের মধ্যে দেখতেছি এখানে মোটামুটি যেটা খুঁজতেছি কাছাকাছি আছে, বাট নট অ্যাকুরেট। তো ড্রাই মিডিয়া ব্রাশ, কত কত ব্রাশ আছে, হাজার হাজার ব্রাশ। আমার এই যে কাছাকাছি এটা পাওয়া গেছে, আমি এটা ইউজ করব। খেয়াল করছেন এর ব্রাশের কিন্তু অন্যরকম দেখতে, এই ব্রাশটা অন্যরকম না দেখতে? জি ভাইয়া। জি ভাই। ওকে, তো এটা দিয়ে আমি কি করব, এটা দিয়ে আমি কালার পিক করব। সবার আগে আমরা একটু ডার্কেস্ট ডিপেস্ট কালারের মধ্যে যাব, ব্রাশ নিব, তারপর এখানে আস্তে আস্তে ক্লিক করব। এই সিলেক্ট। পাখি ডাকতেছে। বেশ, দেখছেন আমার কি পাওয়ার? আমি তাহলে ক্লিক করতেছি আর কিছু করতেছি না। একটু অন্যরকম একটা শেপ আনার ট্রাই, মোটামুটি আসছে, আর কিছু করব না। ওকে বাই বাই। তারপর লেয়ার 1 লেয়ার 2, আমার এখানে এক জায়গায় কালার পড়ছে, তো কালারটা সরায় দেওয়া আমার অবশ্য কর্তব্য। ঠিক আছে, এই জায়গা আমি এখনই আপনাদের কাজ দেখব, খালি আমাকে একটু সময় দেন প্লিজ, আই এম রিকোয়েস্টিং। হয়ে গেল, আর কিছু করবো না, কাজ শেষ। বহুত হিজিবিজি করে ফেলছি, আমার ভালো লাগতেছে না দেখতে অনেক। বার্ড হাউস
তো এই বার্ড হাউসের অরিজিনাল যে আইডিয়া দিছে তাকে কি আমি বার্ড হাউসটা দিয়ে দিব? হ্যালো, জি ভাইয়া বলেন। এই বার্ড হাউসের যে অরিজিনাল আইডিয়া যে দিছে আমি কি তাকে আমাদের বার্ড হাউসটা দিয়ে দিব? দিয়ে দেন ভাইয়া। দিলে আপনারা খুশি হবেন? জি ভাইয়া। দিব না, এটা আমার কালেকশনে রাখবো, আমার কাজটা ভালো লাগছে। আমি এই জিনিসটাকে আলাদা করতেছি, এই জিনিসটাতে আমি হালকা একটু ড্রপ শট ইউজ করতে চাই। ফিল্টার, ইফেক্ট, ড্রপ শ্যাডো তো আমার এখানে না, ড্রপ শ্যাডো আমাদের ভিতরে। ড্রপ শ্যাডো সিলেক্ট, অপাসিটি বেশি, সাইজ কম, চেঞ্জ অ্যাঙ্গেল পার হাউস। হয়ে গেল, কতক্ষণের কাজ। ভাইয়া প্রিন্টের সময় তো আর ওই ড্রপ শ্যাডো থাকবে না, না? কে বললো যে এটা আমি লোগো হিসেবে বানাইতেছি? এটা তো আমার নিয়ন সাইনে হইতে পারে। এত সুন্দর লোগো কোথাও দেখছেন? না ভাইয়া দেখি নাই। এটা লোগো অ্যাঙ্গেল, এটা লোগো হয়ও নাই। এই যে বিভিন্ন যেসব মানে স্টিকার পাওয়া যায় না, এটা স্টিকার হতে পারে। এমব্লেম পাওয়া যায় না বিভিন্ন জায়গায়, বিভিন্ন পেজে ইউজ করার জন্য এমব্লেম হতে পারে। জি ভাই। তারপর এটা একটা তো ভাই একটা ব্যানার বানানো যাবে অনেক ভালোভাবে এটা দিয়ে, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া। তো আপনারা যদি চান আমি এই ইমেজটা আপনাদের সাথে অ্যাসেট হিসেবে শেয়ার করব, বোথ ফটোশপ বোথ পিএইচডি। তারপর আপনারা চাইলে এটা দিয়ে কাজ করতে পারেন, ওপেন রিসোর্স। জি ভাই। চাইলে আপনারা মডিফাইও করতে পারেন, যেহেতু সব কিছু আমি রেডি করেই দিচ্ছি এখানে। এটা হচ্ছে রিং বাকল, এটা কি দিছিলাম, কিছু দেইনি। ড্রপ শ্যাডো করা আছে, ওকে ডান। বন্ধ, এখানেও বন্ধ, এখানেও বন্ধ, এখানেও বন্ধ। কোন বার্ড হাউস কোথায় চলে গেছে? থ্যাংক ইউ হীরা আপুকে আমাদের সুন্দর একটা আইডিয়া দেওয়ার জন্য, যেটা আমরা কাজ করে অনেক মজা পেয়েছি। স্টপ শেয়ার। এখন কেউ আমাকে কিছু একটা দেখাতে চাচ্ছিলেন, প্লিজ দেখান। জি ভাইয়া। আপনাদের ক্লাসের ফিডব্যাকগুলো আমার সাথে শেয়ার করবেন, হ্যাঁ? তাহলে আমি বুঝবো যে আপনাদেরকে কীভাবে আর একটু বেশি আমি দিতে পারবো, আর কীভাবে গেলে আপনার জন্য একটু স্মুথলি আমি কাজ করতে পারবো, বুঝছেন? ভাইয়া স্ক্রিন শেয়ার তো হচ্ছে না। দিছি আপু, সরি। গুড ওয়ার্ক, ভেরি গুড ওয়ার্ক, এক্সট্রিমলি গুড ওয়ার্ক। ভালো লাগছে ভাইয়া, দিয়ে দাও, দিও, কোনো সমস্যা নেই। খালি এটা পিছনে, দেওয়া যাবে ভাইয়া? হ্যাঁ এটা দেওয়া যাবে ভাই, এর কাজটা সুন্দর হয়েছে। কিন্তু খালি একটা জিনিস খেয়াল রাখবেন, যে কোনো সাদা অবজেক্ট আমার চোখে পড়তেছে না, আপনার চোখে পড়তেছে। আমরা অলরেডি দুইটা সাদা অবজেক্টে পেয়ে গেছি, কিন্তু এতটাই সূক্ষ্ম। হ্যাঁ, সাদার মধ্যে দিলে দেখা যাবে না ওই দুইটা। হ্যাঁ, কিন্তু কালোর মধ্যে দিচ্ছেন এই জন্য দেখা যাচ্ছে। আমরা একটা জিনিস কিন্তু অলরেডি খেয়াল করছি, আমরা যখন কোনো ছবি ম্যানিপুলেট করে রেডি করতেছি আপলোড করার জন্য, আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড একটু সাদার মধ্যে বা লাইট কালারের মধ্যে রাখি, বিকজ ক্লিপিং মাস্ক করলে এটা বোঝা যায় না। জি ভাইয়া, এটা সাদা সাদা ছিল তো তার জন্য। আপনার কাজটা খুবই সুন্দর হয়েছে আপু। আপু ভিতরে এগুলা কি পেন টুল দিয়ে করছেন নাকি? হ্যাঁ, পেন্টুল দিয়ে। কত সময় লাগছে? অনেকক্ষণ, বিকাল থেকে মনে হয় রাত 11টা পর্যন্ত ও করছি। আল্লাহ, একটা অনেক না? লাগছে। একটা না, মাঝে মাঝে 15-20 মিনিটের ব্রেক নিছি। আর না। আমার মাথা ব্যথা তো, মাইগ্রেনের প্রবলেম আছে, আল্লাহ, বেশিক্ষণ করতে পারি না। দরকার নেই, তাহলে আপনি বারবারই কাজ করবেন। মানে কাজটা কিন্তু খুব নিট হয়েছে, খেয়াল করেন সবাই।
জি ভাই। জি ভাইয়া, অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, আমার সূক্ষ্ম। চোখ লেগে আছে এখনো। এখন আমি মাইন্ড করবেন না, কাজটা কিন্তু আমি 100-এ 90 মার্কস অলরেডি দিয়ে দিছি। বাকি 10 থ্যাংক মার্কস ইউ আমি ভাইয়া। কাটছি, সেটা হচ্ছে না, আমি আপনাকে 95 দিলাম জান, না 97 দিলাম, 3 মার্কস আমি রাখলাম আমার নিজের হাতে। সেটা হচ্ছে, খেয়াল করেন, আম, আমার এইটার যে বেজ, এই বেজটা কিন্তু নাই, তাই না? অরিজিনাল ছবিটা দেখেন সবাই, সাদা কার্পেটের জন্য আমার যে বেজ দেখা যাচ্ছে না, তাই না? জি ভাই। জি। কিন্তু আমার সূত্র বলতেছে যে সামনে যেহেতু বেজ উনি দেখাইতে পারছে, ওনার উচিত ছিল পিছেও বেজ দেখানো, রাইট? জি ভাইয়া। ভাই পিকচারটা দেখানো তো ভাই আরো টাফ হয়ে যাবে। হ্যাঁ, সেক্ষেত্রে একদম একদম অ্যাকুরেট এরিয়া সিলেক্ট করার পরে ওই জায়গায় আপনি হয় কালার, একটু হালকা কালার ঘষে দেন, নাহলে স্ট্যাম্পিং করে দেন, একবারে হয়ে যাবে। আর এটা কিন্তু কোনো ভুল না আশাপু, এটা কিন্তু কোনো ভুলই না, ট্রাস্ট মি। স্ট্যাম্পিং কিছু কিছু ক্ষেত্রে করছি পিছনে। আমি জানি জি জি। অনেক ক্ষেত্রেই করছেন, নাহলে এই পিছনের নিচটা এতটাই স্মুথ এমনি আসতো না। করছি। আপনার পিছনটা যেভাবে স্মুথ আসে সেভাবে আসতো না। এইগুলো একটা, এক নাম্বার এটার জন্য। আর বাকি দুই নম্বর হচ্ছে একটু একটু সাদা আমার চোখে আসছে, একবারে যে আসেনি তা না। আম, এটা দেখার জন্য আমি আপনার মাউসের কন্ট্রোলটা চাইতেছি। ওকে, আমার মাউস কি সবাই নোট দেখতেছেন, নড়তেছে যে? জি ভাই। ইয়াই! ওকে, এবার ভালো মতো যদি খেয়াল করেন, এইখানে একটা সাদা ফোঁটা, এইখানে একটা সাদা ফোঁটা। কেন আমার কাছে এটা সাদা এক্সট্রা মনে হচ্ছে আমি বুঝাই দিই আপনাদেরকে, ওয়েট করেন। মাউস মাউস হারিয়ে গেছে। মাউস হারিয়ে গেছে ভাইয়া এখন? দেখতে পাচ্ছি না। এখন কোথায় সাদা ফোটা? আচ্ছা, আমার মাথায় বুদ্ধির অভাব নেই। হ্যাঁ, ওকে, আমার মাথায় অনেক বুদ্ধি। আপনি স্ক্রিনশটটা অফ করতে পারেন আপু। আচ্ছা ভাইয়া। আরে লাইট দিয়ে একটা আমার স্ক্রিনটা সবাই দেখেন, আমি শেয়ার করতেছি, ওয়েট। কারো এক্সাইট মানে 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 ভয় দেখেন না আমাকে। তো খেয়াল করছেন এটা হচ্ছে আশা আপুর কাজ, রাইট? জি ভাইয়া। তো আমি এখানে কয়টা জায়গায় মার্ক করতেছি, এখানে একটা, এই যে এখানে একটা, এইখানে একটা, আবার এইখানে আর একটা সাদা ফোঁটা। আমি কেন এইভাবে বললাম, খেয়াল করেন, এই আমার লাইট সোর্স কিন্তু দুই দিক দিয়ে আসছে, এদিক দিয়ে আসছে এবং এদিক দিয়ে আসছে, তাই না? জি তো ভাইয়া। লাইট সোর্স জি ভাইয়া। অনুযায়ী এখানকার যে সাদাগুলো আছে, আমি মুছে দিই, কি হইলো? তো লাইট সোর্স অনুযায়ী এখানকার যে সাদাটা আছে সেটা কিন্তু পড়ার কথা না, কারণ আমার সাদাটা পড়লে এই অ্যাঙ্গেলে পড়তে পারে, বা এই অ্যাঙ্গেল, নিচের অ্যাঙ্গেলগুলোতে পড়তে পারে, যেহেতু আমার লাইটের রিফ্লেকশন অ্যাঙ্গেল এবং রিফ্লেকশন সোর্স আলাদা। কিন্তু এই যে ভিতরে ছোট ফোঁটাতে অথবা এই জায়গাগুলোতে সাদা কিন্তু আসার কথা না। আর এটা এতই সূক্ষ্ম যে আমাকে একবার চোখ লাগাই দেখতে হচ্ছে, আমি ভুল বের করবো তাই আমি ভুল বের করছি, বুঝছেন? জি নাথিং ভাইয়া। টু বি সিরিয়াস অ্যাবাউট। এটা কোনো ভুলই না, আমি বারবার বলছি এটা কোনো ভুল না, বুঝছেন? জি ভাইয়া। জি ভাইয়া, থ্যাংক ইউ ভাই ভাইয়া। আসলে বলেন। আপুর ভাইয়া মানে ফটো সিলেকশনটা অনেক ভালো হয়েছে অনেক সুন্দর এটার সিলেকশন করছে, ব্যাকগ্রাউন্ড। আমি সত্যি অ্যাডমায়ার করছি, তার কাজটা আসলেই নিখুঁত হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আমরা তো কনফিউশনে ভুগি যে কোন ফটোটা সিলেকশন করব, কোনটার ব্যাকগ্রাউন্ড। এভাবে সার্চ করে দেখছেন কখনো? জি ভাই, মেন প্রোডাকশন সার্চ করছি না। এই যে এখন ইমেজে যাবেন, কত ছবি লাগবে, এখন আপনার ছবি নিয়ে নিয়ে কাজ করেন। তবে আমি বলবো যে এই ধরনের ক্রিটিক্যাল অবজেক্টে যায় না, এগুলা আমরা নতুন করে বানাই নেই অনেক ক্ষেত্রে। কিভাবে উপর দিয়ে কালার এমনভাবে ঘষি যাতে মনে হয় যে এটা নতুন, মানে কালারের উপর অনেক বেশি প্রাধান্য আমরা দিই। আপনি এটা নিতে পারেন, তারপর এই ধরনের অবজেক্টগুলো জি নিতে ভাই, পারেন। ভাই এটা তো মনে হয় কেউ ইউজ করছে, তো আমি যদি আবার ইউজ করি তাহলে সমস্যা হবে না?
আপনি আপনার কাজের স্যাম্পল দেখাচ্ছেন। তাহলে এক কাজ করেন, আন্টি বা আঙ্কেলের কোনো স্বর্ণের চেইন থাকলে সেটা ছবি তুলতে। আমার আর কোনো আইডিয়া নেই এখন। যদি মানে প্রথম দিন থেকে আমিও বলতেছি, মেহেদিও বলে গেল, আর আপনারা সবাই জানেন যে দ্যার ইজ নাথিং টু ডু নিউ, হোয়াট ইউ ক্যান ডু নিউ ইজ ইয়োর ওয়ার্ক। আপনি আপনার কাজের মধ্যে আপনার নিজের কিছু দেওয়ার পর সেটা নতুন হবে, বাট তার আগে তো আমার কাজটা ধরা লাগবে। লেটস আপনি এটা কাজ করতে পারেন, যদি আপনি মানে প্রবলেম থাকে যে আমি একদম কপি ইউজ করব না, সেক্ষেত্রে আপনি এটা নিলেন, নেওয়ার পরে এটাকে ক্লিপিং পাথ করলেন, করার পর এটার বডি কালার চেঞ্জ করে দিলেন, চাক্কার কালার চেঞ্জ করে দিলেন, হয়ে গেল। তখন তার আপনাকে কেউ কপি বলে ডিস্টার্ব করবে না। জি ভাই। আর আরেকটা জিনিস, এই জিনিসটার গিগ খুলে অনেক উপকার আছে, সেটাকে বলা হয় গোস্ট ম্যানিকুইন। গোস্ট ম্যানিকিন কি? আমরা ম্যানিকিন হচ্ছে যে বিভিন্ন শপিং মলে গেছি না, জি ভাই। জি ভাইয়া। শপিং মলে যাওয়ার পর আমরা এরকম অনেক দামি দেখি না জি জি পুতুল, ভাইয়া। তো পুতুলের গায়ে ড্রেস পরানো জি। থাকে, তো ওই ড্রেস জি। পরানো বাদে, হ্যাঁ, ওই ড্রেস পরানো বাদে জি। যে ছবিগুলো আমরা রেডি করতেছি সেগুলো হচ্ছে গোস্ট ম্যানিকিন। খেয়াল করেন এখানে একটা ছবি আছে, মোটামুটি একটা ছবি তো গেল উপরে। খেয়াল করেন এই যে ছবিটা আছে, এটার ফ্রন্ট ভিউ, এটার ব্যাক ভিউ এবং এটার উইদাউট গোস্ট ম্যানিকিন ভিউ। এই ঘোস্ট ম্যানিকিন ভিউটা ই কমার্সের কাজে অনেক বেশি লাগে, কারণ এখানে যে বডির শেপটা, এই শেপটা খুব সুন্দর করে পাওয়া যায়। আরেকটা কাজ অনেক বেশি লাগে, সেই কাজটা আমরা এখনই শিখে ফেলি, কজ আমাদের অলরেডি একটা লোগো রেডি আছে। তাহলে গোস্ট ম্যানিকুইন গার্ল টি শার্ট, আমি একটা কাজের মধ্যে আরেকটা ভাই কাজ আমাদের ঢুকিয়ে দিচ্ছি। আমাদেরকে কি টি শার্ট ডিজাইনও শিখাবেন? টি শার্ট ডিজাইন অলরেডি আপনারা করা শিখে গেছেন, যখন থেকে আপনারা ডিজাইন শুরু করে দিয়েছেন তখন থেকে আপনারা টি শার্ট ডিজাইন করতে পারেন। কেমনে? এক্ষুনি দেখাচ্ছি, ওয়েট অ্যান্ড ওয়াচ। ভাই ওই যে আপনি আজকে যেটা বানাইছেন ওইটাও টি শার্টের গায়ে বসাই দিলেই তো। হ্যাঁ, ওটাই হচ্ছে টি শার্ট ডিজাইন, বাট টি শার্ট ভাই ডিজাইন আমি আরেকটু। আরেকটা কাজ দেখাবো। আচ্ছা আপু, আমি দেখবো, আরেক চেষ্টাটা শুরু করছি, শেষ করে নিই। জি ভাইয়া। ওকে, তো এখানে গুগল থেকে আপনারা সার্চ করতে পারেন, আর আমাদের সর্বোৎকৃষ্ট বন্ধু ফ্লিপিক তো আছেই, জি GHOST ভাই। MANNE বানান ভুলেছে, কিন্তু তাও সে চলে আসছে। ফ্লিপিকে ভাই ফটোগুলো একদম সব প্রিমিয়াম করা। আপনি যে ফ্রিতে ক্লিক করবেন ফ্রিতে কতগুলো কম চলে আছে। আসছে। তো আমার এখান থেকে আমার একটা দরকার, লেটস আমি আমার হুডি বা এটা নিলাম, ডাউনলোড ব্যাক PSD, পার্ট ভাই। হলো পিছে থাকবে, 10 মিনিটের মধ্যে বন্ধ হয়ে যাবে, খেয়াল রাখেন। 31 MB, যাতে তো আমি সেটা কেটে নিলে ভালো করতাম। শো ইন ফোল্ডার, ডান। ওকে, হুডি কনফার্মড, রিফ্রেশ, Ctrl+X, আমি আমার ক্লাসে চলে যাই, Ctrl+V, আমি বের করে নেব এভাবে, এই যে হুডি, এই যে ফটোশপ, আর সেই সাথে আমার আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আমাদের বার্ড। এই হচ্ছে আমাদের বার্ড, এই হচ্ছে আমাদের ফটোশপ। এখন আমার গেঞ্জি কই, মানে কি বলবো আর। তো ফটোশপে হুডি দেন কত কিছু করছে এক হুডি বানাইতে, বাবা রে বাবা, এত কিছু করছে জাস্ট খালি রিয়েল লাগার জন্য, আর এটাকেই বলা হচ্ছে একটা মকআপ। আমি আমার মকআপটা সম্পূর্ণরূপে কোনো চেঞ্জ করব না, খালি ব্যাকগ্রাউন্ড আর ফোরগ্রাউন্ডটা মুছলাম, বাকিগুলো সব লক। আমার কাজ হচ্ছে এই অবজেক্টের সাথে, রাইট? তো আমি কি করতেছি, আমার এখন কিন্তু এখানে ড্রপ শ্যাডো ইফেক্টটা দেওয়ার দরকার নাই, আচ্ছা তাও রাখলাম। আমি এটাকে গ্রুপ করে নিচ্ছি একটা, আমার এমব্লেম, তো আমি এক টানে নিয়ে এটাকে ফেলে দিচ্ছি এখানে। দেখতে তো আসলেই ভালো লাগতেছে, দিয়ে দিব নাকি নতুন একটা টি শার্ট বানায়। তো হয়ে গেল,
আও। এখন চাইলে আমরা কি করতে পারি, আমরা যদি এমব্লেমটাকে একটু করে নিচের লেয়ারে নামাই তাহলে হয়তো শ্যাডোগুলো বা ইফেক্টগুলো সে ধরে ফেলবে। তো এটা না, শ্যাডোটা যদি আমি উপরে দিই তাহলে দেখি কেমন লাগে দেখতে। না, তাহলে আমার ওই কোনো প্রবলেম হয়নি। খেয়াল করেন আমার কিন্তু একটা কাজ অলরেডি শেষ। আর এই যে নিয়নটা আমার কাছে ভালো লাগতেছে না, এই নিয়নটা আমি বন্ধ করব। কেমন লাগতেছে দেখতে? ম্যান নিয়ন হ্যাঁ, বলতে ভালো মানে লাগতেছে। ও ইয়ে খেয়াল করছেন? আর একটু জুম করে জি জি ভাইয়া, ভাই বুঝছি। বার্ড হাউস। হ্যাঁ, বাট, একটু ছোট হলে কি ভালো লাগতো? বাট না বার্ড। এটা ছোট করলাম, ভালো লাগতেছে? আগের চেষ্টাই তো মনে হয় ভালো ছিল। আমার কাছে এটা একটু বেশি সফিস্টিকেটেড লাগতেছে। আচ্ছা, তো এটা গেল আমার একটা অবজেক্ট। এন্ড আমার কাজ হচ্ছে এই অবজেক্টটাকে আমি ফ্রন্ট ভিউ এবং ব্যাক ভিউ দিব, তাই না? জি ভাই। জি ভাইয়া, তো আমার ব্যাক ভিউ আমি পাইছি। ব্যাক ভিউটাকে ধরে আমি একটু ডানে নিয়ে যাই। এই যায় না কেন? লক করা তো উঠেছি। এইটা ধরো, এইটা ধরো, এইটা ধরো, এটা ধরো। কন্ট্রোল টি, ধরতেছে না। তাহলে আমি পুরো অবজেক্টকে কেমনে সরাবো? কিছু একটা তো করে দিছে তারা, এমনিতে এই ঝামেলাটা করবে না। ভাই এটা এটার মাস। মধ্যে ফ্রন্টে কিভাবে দিবেন? এটা তো ব্যাক পার্ট না। হ্যাঁ, আমি একটা ব্যাকপার্ট ডাউনলোড করে নিয়ে আসবো। আমার সেম টু সেম হুডি সামনেও আছে, কিন্তু এবার এই আমি তো একই। ডাউনলোড করতেছি কেন? তো আমার অলমোস্ট এখানকার কাজ শেষ, আমি এটা ফাইনাল করে ফেলি। এটা কি আরও ছোট বা বড় করতে হবে, কারো কি মনে হচ্ছে? না ভাইয়া ঠিক আছে, না ভাইয়া পারফেক্ট। আমার কাছে ভালো লাগছে, বাট আমার কাছে মনে হচ্ছে আরেকটু উপরে দিলে হয়তো ভালো লাগতো না? এখানে জি ভাই। একটু নিচে। ওকে, তো আমি এটাকে ব্যাকগ্রাউন্ড যেটা আছে এই ব্যাকগ্রাউন্ডের কালারটা বদলাতে চাই। তো বিজি কালার একটু এই টোনে রেখে দিব, একটু লাল। ওকে, আর গ্রেডিয়েন্টটা কই ছিল? এই যে গ্রেডিয়েন্ট। আর আরেকটা জিনিস আমি করে দিব, সেটা নতুন লেয়ার নিয়ে এটাকে আমি একটু ফোকাসেবল করে দিব। সেটা হচ্ছে লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পর শেপ নিলাম, শেপটা আমি এখানে বানালাম, বানানোর পর এটাকে আমি সাদা কালার করব। ওকে, সাদা কালার করলাম। সাদা কালার করার পরে আমি এটাকে একটু ব্লার করব, গসন ব্লার, একটু 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 বেশি। ওকে, তারপর আমি এটার অপোসিটি 50% করে দিব। এগুলো কিন্তু মকআপে পাওয়া যায়। আমার মকআপ করতে ভালো না দেখে আমি নিজে বানাইনি, বিকজ আমি এটাকে ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো। মকআপে আপনার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন, ইটস নট এ বিগ ডিল। ঠিক আছে? জি ভাই। ওকে, তো এটা কি ঠিক লাগতেছে এখন দেখতে? বেটার নাকি ব্যাকগ্রাউন্ড কালারটা জি আমরা চেঞ্জ ভাইয়া, করব? ভাইয়া কালারটা চেঞ্জ করেন একটু। বলেন কি কালার দিতে পারি? এটা ভাই ব্ল্যাকই দেন, ব্ল্যাকই জি ভাইয়া, ভালো এটা লাগছে। এটা ভাই ভালো লাগতেছে। ব্ল্যাক, ব্ল্যাক দিলে একটু বেশি ব্ল্যাক হয়ে যায় না? অ্যাশ মানে রাখি, অ্যাশ ব্লু কালার আছে, কালারটা দেন। ব্লু কালারটা দেন। ব্লু কালার এরকম, একটু কম বেশি, ডিপ ব্লু, কোনটা দিব তাতে বলেন। হ্যাঁ, একটু গাঢ় দেন। একটু গাঢ় জি। না, আমার সেটা ভালো লাগতেছে না টু বি অনেস্ট। লেটস সে ইয়েলো। এটা কেমন লাগে এই টোনটা? ভাই এটা কেমন লাগে এটা? আমার এই জায়গায় তো হচ্ছে না। আপনার কাছে ভালো লাগতেছে না এইটা? না ভাই দেখাই মানে নোট আছে না। এটা ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা রাখলাম জি ভাই এটা ঠিক আছে। এবং এটাকে আমি সেভ করে ফেলতেছি।
ও বাবা, অনেক বড় ছবি তো এটা, তাই বলে তো বড় কেন আসে। তাহলে সে ছবি রেডি করুক, আমি দিক দিয়ে আমার আরেকটা কাজ করি। আমি কিন্তু মাল্টিপল কাজ করতেছি একসাথে, কজ আমার কাজে স্পিড আছে, আপনারা ঠান্ডা মাথায় কাজ করবেন প্লিজ, ঠিক আছে? জি ভাইয়া। এক্সট্রাক্ট ফাইলস, এক্সট্রাক্ট হিয়ার। ওকে, আকাম করলাম একটা 1033। এটা হচ্ছে আমার ফ্রন্ট ভিউ। তো এখানকার ফটোশপ হ্যাং করলো, সে ঢ্যাং করে হ্যাং করলো। আল্লাহ, আমি এটাকে ক্যান্সেল করে দিব। আমার ইমেজ সাইজটা আমার ছোট করা দরকার, নাহলে এত বাজে আসবে জিনিসটাতে বুঝাইতে পারবো না। এই গেল ফ্রন্ট, এই গেল ব্যাক। তা আমি এখান থেকে আমার যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আছে, কন্ট্রোল টি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, আসে না কেন? ঠিক আছে, ও আসবে না, আমাকে টান দিয়ে নিয়ে আসবো, তারপরে একদম নিচে চলে যাবে এটা। তারপর এরিয়া সেট, প্রিসেট অ্যালাইন করতে হবে, অ্যালাইন না করলে আমার ঠিক মতো আসবে না। কেটে যাবে মনে হয়। তো এখন একটু পর কেটে যাবে, আমি কেটে আবার শুরু করতেছি। হ্যাঁ, জয়েন করেন। তো আশা করি সবাই চলে আসছি। আমরা কি কাজ দেখবো এখন, নাকি একটু ওয়েট করবো? শব্দ কার বাবা? হ্যালো, জি ভাইয়া। ভাইয়া শুরু করে দিই, 8 জন আসছে অলরেডি। আচ্ছা। তো এই জায়গায় আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই ফাইলগুলোর সাইজ একটু ছোট করে নিব। সেজন্য ইমেজে গেলাম, ইমেজ সাইজ, এখানে দেখেন অনেক বড় আছে, তো আমি এটা জাস্ট নর্মাল 1200 দিয়ে রাখলাম। জাস্ট আমার মন চাইছে 1200 আমি দিছি, আর রেজুলেশন একটু বাড়াই দিলাম, তারপর আবার 1200। ওকে, তাহলে আমার ইমেজটা একটু ছোট হয়ে গেলে এখন আমার তাড়াতাড়ি রেন্ডার হবে, আমার তাড়াতাড়ি আউটপুটও আসবে, বুঝছেন? তো সেম টু সেম এই ইমেজটাকে আমি কত করে নিব? 1200, এখানে 100, আর এখানে 1200। ওকে, ডান। এখন আমার যে কাজটা, এই জিনিসটা আমরা সবাই দেখছি আগেও, ম্যানিপুলেশন করতে পারছি, সমস্যা হয় নাই। তো এখন আপনারা বলেন, আমি যে এমব্লেমটা নিব, এই এমব্লেমটা নেওয়ার পরে আমি যখন এখানে বসাবো, আমি কি পুরো অবজেক্টটা বসালে ভালো লাগবে, নাকি ছোট্ট একটা পার্ট বসালে ভালো লাগবে? ছোট একটা পার্ট বসালে মেবি ভালো লাগবে, কারণ পুরো অবজেক্টটা তো। আমার কাছে কি এটা বেশি ভিজিবল হবে, নাকি আমি যদি একটু বড় করে, ও সরি, কন্ট্রোলটি, আমি যদি একটু বড় করে এখানে নিয়ে এসে বসাই দিই, তখন বেশি ভিজিবল হবে বলেন? ওই সাইডটাই ভালো লাগবে, হুম, সাইডেই ভালো লাগবে সাইডেই ভালো লাগবে, এবং ছোট করে। একটা ছোট কাজ করে আমাকে নিতে হবে। আই থিঙ্ক এটা আমার কাছে আরও বেশি বেটার হবে। তো এখানে যা যা আছে আমি সবগুলো বন্ধ করে দিচ্ছি, আমার লেয়ারের মধ্যে যা যা ছিল সব বন্ধ, এক্সেপ্ট যে বার্ড লেয়ারটা আমার ছিল। এই বার্ড লেয়ারের মধ্যে আমি একটা জায়গা শুধু কেটে নিব, হচ্ছে একটা পাখি। কন্ট্রোল এন্টার, কন্ট্রোল জে, নিচেরটা বন্ধ করে দিলাম, তাহলে আমার আলাদা পাখিটা বের হয়ে আসলো। তখন এই একটা পাখি আমি এখানে বসাই দিব। এখন বেটার লাগছে না দেখতে?
যদি একটু বড় হয়ে গেছে শুরু করে দিব। কিন্তু ভাই একটার বদলে দুইটা বসালে কি বেশি ভালো লাগবে না? দুইটা বসলে একসাথে সেটাও দুটো। করা যাবে। এটাকে আমি ধরে একটা কপি করে নিব। এখন ডিপেন্ড করতেছে আমি কোথায় বসাতে চাই বা কোথায় বসালে আমার জন্য সুবিধা হবে। কোন আইডিয়া? হ্যাঁ, এটার অপোজিটে মানে মুখোমুখি দ্বারা ই করা আছে, উঠতেছে এরকম। তাতে কিংফিশারের লোগো হয়ে যাবে, ও, কোনো সমস্যা না। ফ্লিপ হরাইজন্টাল, তাহলে মুখোমুখি দিলাম। ওকে, আমার দুইটা লেয়ার আমি সিলেক্ট করতেছি। তারপর তাহলে তো এটা আমাকে ছোটো করতে হবে, কিন্তু ছোটো করলে আমার সাইজটা নষ্ট হয়ে যাচ্ছে এখানে, তখন আমার বড় সাইজে কাজ করতে হবে। তো আমি জিনিসটা খেয়াল করি, যেহেতু আমি একটা লেডিস টি শার্ট বানাচ্ছি বা লেডিস হুডিজে কাজ করতেছি, আমার ওইখানেও দেওয়া যাবে। আরেকটা প্লেসমেন্ট আছে দেওয়ার, সেটা হচ্ছে এই নিচে হুডিতে। বুঝছেন? তো আমি ইমেজ রেজলিউশন একটু ঘুমা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ইমেজ রেজলিউশনটা আমি ঠিক করলে এটা ঠিক হয়ে যাবে, বাট এটা আমার ঠিক করতে হবে এখান থেকে আসে। অরিজিনালটা যত ঝামেলা করবে, মেইনটা তত ঝামেলা করবে। আচ্ছা, আমি ট্রাই করতেছি ঠিক করার। जब भी घुला हुआ तो डरना क्या, কন্ট্রোল জে। আমার এটা দরকার বার্ড, আমি এই বার্ডটাকে নিয়ে আসবো একদম এখানে। ওকে, হয়ে গেল। বুঝছেন? জি ভাইয়া। তো ছোট হোক বড় ভাই হোক ওই- কোনো সমস্যা ওইটা নেই। গোলা হওয়ার কারণ কি? ওইটা আমি রেজুলেশন কমাই নিছিলাম। ও, তো যে কোনো জায়গায় যে কোনোভাবে যে এই একটা সিঙ্গেল বার্ড প্লেস করছি, তাও কিন্তু সুন্দর লাগতেছে আলটিমেটলি। জি ভাইয়া। তো আপনারা অনেকভাবে জিনিসটা ম্যানিপুলেট করতে পারেন। লেটস আমি এটা একটা আউটপুট নিব, সেভ সেভ করবো আমরা আজকে ক্লাসে, ক্লাস 15 ডাটা ওয়ার্ক টি এটা বার্ড। থ্যাংক ইউ হিরাপুকে 1 সেকেন্ড, যে একটা ওনার একটা আইডিয়াতে আমরা কত কিছু করে ফেলতেছি। না লিটারেলি খেয়াল করছেন নাকি আপনারা? জি ভাই। FRONT 1 ফ্রন্ট 1 গেল, একটা সেভ। তারপর এটাকে আমি কপি করলে এখানে নিয়ে গেলাম, ছোট করতেছি। এখানে আমি আরেকটা বসাই দিব। তো এখানে আরেকটু ছোট করলে মানে ভালো লাগবে। আই থিঙ্ক দিস ইজ অলসো নাইস। এটাও আউটপুট, সেভ ফ্রন্ট 2। আরেকটা কিরকম দেখছিলাম আমরা? একটা ভাই নিচে। না, এটা দেখছিলাম আমরা এখানেই একটা একটা ফেস টু ফেস, রাইট? জি ভাই। এখন কিন্তু এটাও সাইজ নষ্ট হয়ে গেছে আমার, খেয়াল করছেন? তো আমি যখন কোনো একটা হাই অবজেক্টকে ছোট করে ফেলতেছি অতিরিক্ত বেশি, কারণ কিন্তু সেটা প্রবলেম করতেছে। কাঁধ, শোল্ডার, শোল্ডারের সাথে এই হচ্ছে আমার বডি, প্রায় 1 হাতে একটা গ্যাপ থাকে। হয়ে গেল। আর একটু ছোটো করলে মনে হয় ভালো লাগবে না? আমার তোমার সেই টি শার্ট বিচ্ছে আমি বড়লোক হয়ে যাবো। তিন দেন কত কোটি 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 ডিজাইন করা যায়, নষ্ট হয়ে গেছে অলরেডি। ইভেন এই পিক্সেল একটা ডিজাইন। হ্যালো, জি ভাইয়া। বলেন কি বলতেছেন? আমার খুব মজা লাগতেছে কাজটা করতে। ভাইয়া ওই যে যখন রেজুলেশনটা ভাইয়া নষ্ট হয়ে যাবে, তখন ভাইয়া আগের রেজুলেশনে ফিরিয়ে আনার জন্য কি করতে হবে? চিন্তা করেন তো কি করা যায়। ভাইয়া, রেজুলেশন হুম এই মানে যে এই ছবিটা আমরা কেটে নিয়ে আসছি, ওই ছবিটাকে স্মার্ট অবজেক্ট করে নিলে বোধহয় রেজুলেশনটা ঠিক থাকবে ছোট বড় করলে। হ্যাঁ, ছোট বড় করার সময় যদি আমরা স্মার্ট অবজেক্টে ছোট বড় করি সমস্যা নেই, কিন্তু আমরা যখন কালার চেঞ্জ করব তখন সেটা হয়ে যায় রাস্টার। তো
স্মার্ট অবজেক্টকে যদি আমরা ম্যানিপুলেট করি তখন সেটা কোনো প্রবলেম করে না, বুঝছেন? স্মার্ট অবজেক্ট হুম। জি ভাইয়া। ভালো লাগতেছে না দেখতে? মানে এটা বানাচ্ছি আমার ওভারঅল একটা আইডিয়া প্রেস করার জন্য যে আমার কি ছিল, আমি কি করতে চাচ্ছি, বুঝছেন? জি ভাইয়া। না, এটা মনে হয় 100% ভালো। যদিও সেটের মধ্যে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। ব্যাস, আমি আর কোনো আউটপুট নিব না, আমার কাজ এখানকার শেষ। ভাইয়া যখন বায়ারে দিব তখন কি ওই 60 সহ দিব নাকি খালি ওই মানে যেটা বসানো হয়েছে সেটা আপনি দিব? যদি যখন ব্যাগে দিবেন তখন তো আপনাকে অবশ্যই শার্টের উপর বসায় দেখাতে হবে, কারণ সে যদি ভালো না লাগে দেখতে সে কিন্তু নিবে না। হ্যাঁ, Okay. আর তারপর যেটা সেটা হচ্ছে যে আপনি যখন অরিজিনালটা দিবেন অবশ্যই অবশ্যই আপনি সেটা পিডিএফ দেওয়ার ট্রাই করবেন। জেপিইজি পিএনজি আমরা খুব একটা ফলো করি না, কারণ আমার অরিজিনাল সোর্স ফাইলটা দরকার পড়ে টি শার্ট ম্যানিপুলেশনের ক্ষেত্রে, বুঝছেন? হ্যাঁ ভাইয়া বুঝছি। তো ক্লায়েন্টকে দিব তখন তো সেটা পিডিএফ দিব। পিডিএফ দিব, অথবা সে যদি চায় আমার সোর্স ফাইলও দিতে পারি। তো দিস আর দ্য আউটপুটস। আশা করি ভালোই আসছে দেখতে, খারাপ আসে নাই। এখানে আমার খালি আমার একটা ব্যাগ বা টি শার্টটা বসবে, এটা বসতে খেয়াল নাই। আচ্ছা, আশা আপু, আপনি একটা কাজ দেখাতে চাচ্ছিলেন। আচ্ছা মাহবুব ভাই, মাহবুব ভাই, জি ভাই, আপনি রেজিস্ট্রেশন নাম্বারটা পান নাই, আপনি যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতেছেন সেই নাম্বারটা আমাকে একটু মেসেঞ্জারে দিয়ে দেন। ওইটা দিয়ে দিয়েছি ভাইয়া। আমি সকালে ওই ভাইয়ের সাথে কথা বলছিলাম আর কি, আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার 9টার পরে সকালে ফোন দিয়েছিলাম, ওনার ফোনে ঢোকা নাই। পরে যখন ঢুকছিল ওনার সাথে কথা বললাম, তো উনি বলল আপনার সাথে নাই কথা হয়েছে, তো উনি বলল আপনার নাম্বারটা দিয়ে দেন। পরে আমি গ্রুপে দেখলাম আপনি বলছেন, তো আপনার মেসেঞ্জারে আমি দিয়ে দিচ্ছি নাম্বারটা। ভালো করছেন আপু। আশা আপু, জি ভাইয়া। আমি তো ভয় পেয়ে গেছিলাম। ভাই এটা এমনি করছি, আমি ওই দিন ভাইয়া ক্লাসে ছিলাম না তো, মানে এমনি ট্রাই করছি দেখার জন্য, শুধু আমি, দেখতাম যে মানে হ্যাঁ বলেন। ভাইয়া ওই যে আমি শাকিল, আমার একটা নেট প্রবলেম তো। ভাই ওই যে আমার রেজিস্ট্রেশন নাম্বার এক বড় ভাইয়েরটা দিয়ে করছিলাম তো আগেরটা, উনি ই করে আর নেওয়া হয়েছিল না, উনি ডিলেট দিয়ে কেমনে করে করছে, পাওয়া যায় না। পরে আবার কালকে রি রেজিস্ট্রেশন করে আবার দেওয়া হয়েছে। যে নাম্বার দিয়ে করছে সেই নাম্বারটা দিলেই হবে, রি রেজিস্ট্রেশন লাগবে না। মোবাইল নাম্বার হ্যাঁ। বুঝি নাই ভাইয়া কথাটা। আচ্ছা, ক্লাস শেষে আমি আপনার বুঝিয়ে দিচ্ছি, আগে ক্লাসটা শেষ করি। ওকে ভাইয়া। ওকে, তো এখানে যেটা দেখতেছি ইট ইজ এ ভেরি গুড ওয়ার্ক। ভালো লাগতেছে, আপনি কাজ করতেছেন, সুন্দর সুন্দর কাজ করতেছেন। আমার কাছে সবুজ চোখটা বেশি, আমি খালি সবুজ চোখের দিকে তাকাই আছি। আমি জানি না, আমার খুব ফোকাস লাগতেছে জিনিসটা, খুব সুন্দর লাগতেছে কেন জানি সবুজ চোখটা। কিন্তু জি ভাইয়া, যখনই সবুজ চোখটা। মানে সবুজ চোখটা মতো অন্য কিছু একটা, মানে লাইক আমি তাকাই আছি ওটা দিয়ে কন্টিনিউয়াসলি। আচ্ছা, ভাই আপু এক্সাইট মনে হয় সবুজ করছে হ্যাঁ সবুজ পুরাই ফিল্টার, চেহারা। সবুজ জি। ফিল্টার করছে এবং চোখের মধ্যে এক্সট্রা করে সবুজটা রংটা করতে হয়েছে, না হলে এই জি। ধরনের কালার আসার কথা না। আর আচ্ছা, একটা কোশ্চেন আমি পরে করতেছি, আর ঠোঁটের এই ছেঁড়ামের অবস্থা কেন আপু? ভাই এমনি এমনি করছিলাম দেখার জন্য যে হয় কিনা, আমি দুদিন ক্লাসে ছিলাম না, পাশে এমনি ট্রাই করছিলাম। আচ্ছা, তাহলে আপনি ঠোঁটের যে কিনারাগুলো আছে সেগুলো একটু ব্লার করেন তো, এই যে ব্লার টুলটা নেন। কেটে দিছেন কেন? সরি ভাইয়া।
আর আপনি আমাকে আপনার সোর্স ফাইল না দেখলেই ব্যাকগ্রাউন্ড ছবি দেখেন কেন? বুঝি না। ফাইলে খুঁজতে অনেক টাইম লাগে, আমি ছবিতে বুঝাই করে রাখছি। ওই যে হয়েছিল না, সবগুলাই তো ভাইয়া ওপেন হয় না, তার জন্য অনেক আচ্ছা বাবা, কষ্ট করতে হবে না আপনার, আমি বুঝছি, কোনো সমস্যা নেই। গসেন ব্লাড না যায়, ব্লাড টুলটা নিয়ে যদি আপনি যে ঠোঁটের কিনারাগুলো একটু ঘষে দেন, তাহলে সেটা একদম সুন্দর ম্যাচ করে যায়। শুধু ব্লাড টুল বলছি রে বাবা, ব্লাড টুল টুল টুল, এই যে বাম পাশে ইরেজারের নিচে, বাম পাশে ইরেজার স্ট্যাম্প ক্লোন স্ট্যাম্পের নিচে, এটা বাম পাশেটা ম্যাগনিফাই, হ্যাঁ এটা হচ্ছে ব্লার। এবার কিনারে দিয়ে একটু করে ঘষেন হালকা করে। এখন এটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে, কারণ আপনার ঠোঁটটা সিলেক্ট করেন, আপনার পুরো ইমেজটার উপরে ব্লার হবে, বুঝছেন? সোর্স, আসলে আমি হ্যাঁ আপনি সোর্স ফাইলে এই কাজটা করেন। আচ্ছা 11:15 বাজে, আপাতত আমরা একটা ছোটোখাটো ব্রেকে যাব। 11:15 তো, 11টা, আমি 25 মিনিটের ব্রেক দিই আপনাদেরকে অল টাইম। তো আমরা আবার জয়েন করব হচ্ছে 11:20, 30, 40-এ, ঠিক আছে? তো 11:40-এ সবার সাথে আবার দেখা হবে। আর ফাইম ভাইয়ের প্রবলেম আমি দেখতেছি, টেনশন নেই। ওকে, আল্লাহ হাফেজ। 11:40।